আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম দারসুল ইয়াউম আলআন নাবদাউ দারসুল ইয়াউম আমরা আজকে ক্লাস শুরু করব। গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, আজকে আপনাদের 17তম ক্লাস, ঠিক আছে? হাদা সহি হাদা দারসু 17 জি হুজুর সহি। নাম আওয়ালান নানজুরু আল জুমলা। প্রথমে আমরা বাক্যগুলো লক্ষ্য করি। কিতাবু রাশিদিন, রাশেদের বই। হাদা কিতাবু রাশিদিন, ইহা রাশেদের বই। কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের বই নতুন। কিতাবু রাশিদিন আল জাদিদু জামিলুন, রাশেদের নতুন বইটি সুন্দর। কিতাবু রাশিদিন আল জাদিদুল জামিলু রখিসুন, রাশেদের নতুন ও সুন্দর বইটি কম দামি। তো এবার আমরা প্রত্যেকটি বাক্য সুন্দরভাবে দেখবো, বোর্ডে আমরা দেখবো ভালোভাবে। আমরা প্রথম বাক্যে চলে যাই। প্রথম বাক্যটি কিতাবু রাশিদিন, এর মধ্যে একটু সম্পর্ক বের করি আমরা। আমাদের প্রথম বাক্যটি হাদা জুমলাতুল আউয়াল কিতাবু রাশিদিন। কিতাবু রাশিদিন, সহি কিতাবু রাশিদিন। কিতাব নাকেরা, রাশিদ মারেফা। নাকেরার পরে যদি মারেফা শব্দ আসে তাহলে নাকেরা শব্দকে আমরা মুদাফ বলি, আর মারেফা শব্দকে আমরা মুদাফ ইলাইহি বলি। মুদাফ ইলাইহি বলি, সহি। নাম আমরা জানি যে মুদাফ মুদাফ ইলাইহি মিলে বাক্যের অংশ হয় জুজউল জুমলা, মুবতাদা অথবা খবর। জুজউল জুমলা বাক্যের অংশ, এটা পুরো বাক্য না। সে মুবতাদা হতে পারে বা খবর হতে পারে, মুবতাদা হতে পারে অথবা খবর হতে পারে। সহি হাদা খালাস, মুবতাদাও হতে পারে খবরও হতে পারে। তাই লক্ষ্য করি, আমরা জানি যে মুদাফ ইলাইহি এর ইরাব কি হবে? কাসরা হবে। এজন্য আমরা কাসরা দিয়েছি। হাদা রাশিদিন, কিতাবু রাশিদিন। কিতাবু লিমাদা দাম্মা ওয়াহিদ, এক পেশ কেন? নাহনু নারিফু, আমরা জানি যে মুদাফ লা ইয়াকবালু, লা ইয়াকবালু, লা কবুল, কাসরা ওয়া তানবিন, আফান আলিফ লাম ওয়া তানবিন। আমরা জানি যে মুদাফ আলিফ লাম এবং তানবিন গ্রহণ করবে না। এই জন্য মুদাফের শেষে কি হয়েছে? কিতাবু দাম্মা ওয়াহিদ, এক পেশ হয়েছে। হাদা খালাস কিতাবু রাশিদিন। তাই বাদা আমাদের কিতাবু রাশিদিন যে বাক্যটি ছিল, আমরা এই বাক্যটি দেখলাম। সেই অর্থগত দিক থেকে কি আগে আসবে? আউয়ালান মুদাফ ইলাইহি, বাদা মুদাফ। মুদাফ ইলাইহি কি রাশেদ, আর আমরা জানি যে মুদাফ ইলাইহির সাথে একটি কি হবে? বাংলায় র আসবে। হাদা রাশেদের বই, কিতাবু রাশিদিন রাশেদের বই, খালাস। তাই বাদা বাদাল জুমলা, পরবর্তী বাক্য। তাইব সহি, পরবর্তী বাক্যটি নাম في هذا المكان موجود হাদা কিতাবু রাশিদিন, এটা আমরা আগেও দেখেছি। হাদা কিতাবু রাশিদিন, ইহা রাশেদের বই। সহি হাদা কিতাবু রাশিদিন। নাম হাদা কিতাবু রাশিদিন। طيب হাদা কিতাবু রাশিদিন, হাদা মারিফা, হাদা মারিফা। কিতাবু নাকেরা, রাশিদিন নাকেরা।
মারিফা বাদা নাকিরা মুবতাদা খবর, মারিফা বাদা নাকিরা মুবতাদা খবর, হাদা মুবতাদা। বাদা কিতাবুন খবর, আমরা খবরের মধ্যে দুটি শব্দ দেখতে পাচ্ছি। হাদা কালিমাতান দুটি শব্দ, হুনা কালিমাতান দুটি শব্দ এখানে। আওয়ালান প্রথমটি হলো মুদাফ, প্রথমটি আওয়ালান নাকেরা, কিতাব নাকেরা, বাদা রশেদ মারিফা, নাকেরা বাদা মারিফা, কিতাব নাকেরা রশেদ মারিফা, নাকেরা বাদা মারিফা, কিতাব নাকেরা বাদা মারিফা, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি সহি, মুদাফ মুদাফ ইলাইহি সহি। নাহনু নারিফু মুদাফ লা ইউকবালু তানবিন, হাদা কিতাবু লাইসা কিতাবুন, হাদা কিতাবু সহি। বাদা রাশিদিন, রাশিদিন, নাহনু নারিফু মুদাফ ইলাইহি কাসরা, মুদাফ ইলাইহি কাসরা, রাশিদিন, হাদা মুবতাদা খবর, মুদাফ মুদাফ ইলাইহি খবর সহি। মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। طيب هذا خلاص معنا اولا مبتدا ইহা, ইহা خلاص। الثانيا مضاف اليه بعد مضاف، ইহা রাশেদের, ইহা রাশেদের বই। طيب خلاص هذا ইহা রাশেদের বই, রা موجود في البنغلا। طيب هذه الجملة نعم هذه الجملة خلاص بعد الجملة পরবর্তী বাক্য। هذا كتاب راشد خلاص, هذا রাশেদের বই خلاص, كتاب راشد خلاص, بعد هذا كتاب راشد خلاص, بعد الجملة جملة الثالثة كتاب راشد جديد, كتاب راشد جديد صحيح, كتاب راشد جديد نعم. كتاب راشد جديد طيب كتاب راشد جديد, كتاب ناكرة, راشد معرفة, ناكرة بعد معرفة, مضاف مضاف إليه, كتاب مضاف, راشد مضاف إليه, مضاف إليه كسرة, راشدين مضاف إليه, مضاف مضاف إليه, راشد معرفة, جديد ناكرة, معرفة بعد ناكرة, مبتدا خبر, كتاب راشد مبتدا بعد جديد خبر, مبتدا خبر جملة اسمية, جملة اسمية خلاص. هذا كتاب راشدين, রাশেদের বই, রাশেদের বই নতুন, طيب هذا خلاص নাম। বাদা, আমরা এখন যে বিষয়টি জানবো সেটি হলো যে কোন কোন বিষয় দিয়ে যদি বাক্য শুরু হয়, কি কি দিয়ে বাক্য শুরু হলে তখন সেই বাক্যটি কে আমরা মুবতাদা বলতে, সেই বাক্যের প্রথম অংশকে আমরা মুবতাদা বলতে পারি। সহি, আমরা যদি দেখি যে বাক্য আলিফ লাম দিয়ে শুরু হয়েছে, তার আলিফ লাম যুক্ত শব্দ কি মারিফা, মারিফা দিয়ে বাক্য শুরু হলে সহজ কথা হলো মারিফা দিয়ে বাক্য শুরু হলেই তাকে আমরা মুবতাদা বলতে পারি। মারিফা দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে তাকে আমরা মুবতাদা বলি। এখন আমরা সেই মারিফা কি আমরা আরেকবার দেখে আসি। মারিফা কি ছিল? আওয়ালান ইসমুল ইশারা ছিল মারিফা, হাদা হাদিহি যালিকা তিলকা, ইসমুল ইশারা মারিফা, তো সে সবসময় মুবতাদা হবে। আসানিয়ান কুল ওয়াক্ত মুবতাদা, আসানিয়ান আলিফ লাম, আলিফ লাম যুক্ত শব্দ, সে খালাস। আসালিসান দমির মারিফা, দমির মারিফা, সে খালাস। বাদা সালিসান খালাস। বাদা রাবিআন, রাবিআন মুদাফ মুদাফ ইলাইহি, আমরা জানি যে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মারিফা হয়ে যায়। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মারিফা হয়ে যায়। যদি বলা হয় কলম, এটি হলো নাকেরা, এটি নাকেরা শুধু মুদাফ, কলম আফান এটা মুদাফ শুধুমাত্র একটি কলম।
যদি বলা হয় যে নাইমের কলম, তখন এটা নির্দিষ্ট হয়ে গেল যে একটা নাইমের কলম, এটা নাইমের কলম, তখন এটা মুদাফ মুদাফ ইলাইহি। এই নাইমের কলম এই দুটো মিলে মারিফা। শুধু কলম নাকেরা, শুধু নাইমের কলম দুটো মিলে তখন মারিফা। মুদাফ মুদাফ ইলাইহি বাক্য শুরু হলো যখন তাকে কি বলবো আমরা? মুবতাদা বলবো। খালাস। বাদাল জুমলা, পরবর্তী বাক্যে আমরা চলে যাচ্ছি। এখন এই বাক্যে আমরা একটু মনোযোগী হব। পরবর্তী বাক্য কি আমাদের লক্ষ্য করি। বাদাল জুমলা কিতাবু রাশিদিন আল জাদিদু জামিলুন। বাক্যটি লিখে এরপর আপনাদের সাথে কথা হবে আমাদের। কিতাবু রাশিদিন আল জাদিদু জামিলুন। এখানে এই বাক্যটি নতুন বাক্য, পিছনের বাক্যগুলো আগে ইতিপূর্বে পড়েছিলাম, এটা কিন্তু নতুন বাক্য। কিতাবু রাশিদিন আল জাদিদ। এখন আমরা এখানে আল জাদিদু বলবো না, দি বলবো না, দা বলবো, একটু পরে যাচ্ছি। এরপরে জামিলুন, জামিলুন। এখানে একটি বিষয় লক্ষ্য করি, আমরা সবাই একটি বিষয় লক্ষ্য করি। সেই বিষয়টি হলো মুদাফ মুদাফ ইলাইহি এর সাথে যদি কোনো মুদাফ মুদাফ ইলাইহি এর সাথে যদি কোনো সিফাত যুক্ত করতে হয়, তাহলে আবার একটু ভালোভাবে লক্ষ্য করি। মুদাফ মুদাফ ইলাইহি এর সাথে যদি কোনো সিফাত নিতে হয়, মুদাফের সাথে কোনো সিফাত নিব বা মুদাফ ইলাইহির সাথে যদি কোনো সিফাত নেই, তাহলে সেই সিফাতকে মুদাফ মুদাফ ইলাইহির পরে ব্যবহার করতে হয়। সেই সিফাতকে মুদাফ মুদাফ ইলাইহির পরে ব্যবহার করতে হয়। সেই সিফাতকে মুদাফ মুদাফ ইলাইহির পরে ব্যবহার করতে হয়। যদি আমি এখানে বলি যে কলামু, এটা হলো কলম, এটা মুদাফ। এরপরে যদি বলি নাইমিন, মানে নাইমের কলম, কলামু নাইমিন, নাইমের কলম। আমি যদি বলতে চাই যে নাইমের নতুন কলম, তাহলে কি আমি বলবো? এটা আমাদের একটা প্রশ্ন। তার মানে একটা সিফাত, এই নতুনটা কি একটা সিফাত। তাহলে আমরা জানি যে সিফাত কোথায় আসবে? সিফাত আসবে মুদাফ মুদাফ ইলাইহির পরে আসবে। মুদাফ মুদাফ ইলাইহি লিখলাম, এর পরে আসবে সিফাত। কোন অবস্থায় আসবে? সিফাত আসবে মারিফা অবস্থায়। মুদাফ মুদাফ ইলাইহির সাথে যদি কোনো সিফাত নিতে হয়, তাহলে সেই সিফাতটি মারিফা অবস্থায় মুদাফ মুদাফ ইলাইহির পরে আসবে। মারিফা অবস্থায় মুদাফ মুদাফ ইলাইহির পরে আসবে। মারিফা অবস্থায় মুদাফ মুদাফ ইলাইহির পরে আসবে। এখন লক্ষ্য করি, যদি বলি কি যে নাইমের নতুন কলম, তাহলে কেমনে বলবো? আমাদের তখন বলতে হবে মুদাফ মুদাফ ইলাইহির পরে সিফাত। তাহলে পরে কিতাবু নাইমিন আল জাদিদু, আল জাদিদু, আল জাদিদু, আল জাদিদু। জাদিদু এখন দম্মা কেন দিলাম? কারণ আমরা জানি যে মাউসুফে যে ইরাব থাকে সিফাতে এক ইরাব। আমরা দেখতে পাচ্ছি যে মাউসুফে এক পেশ আছে, দম্মা আছে, এজন্য সিফাতেও দম্মা হলো। সহি। তাহলে আমাদের এই বাক্যের অর্থ কি হলো? কিতাবু নাইমিন আল জাদিদু, নাইমের নতুন কলম। লিখে দিই আমরা এখানে, নাইমের নতুন কলম, নতুন কলম। সেই পরবর্তী বাক্যটি আমরা এখন বলবো যে একটু প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলেন? এখানে হুজুর যে কলামুন নাইমিন আল জাদিদু বলবো না মিলিয়ে পড়বো আমরা? নাইমিনুল জাদিদু একটু পরে আসছে, পরে আসছে। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা লক্ষ্য করি পরবর্তী বাক্য। এখন আমি বলবো যে নতুন নাইমের কলম। এর বাক্যে পূর্বের বাক্যটি কি ছিল? নাইমের নতুন কলম। এখন আমরা বলবো যে নতুন নাইমের কলম, নতুন নাইমের কলম, নতুন নাইমের কলম। এখন লক্ষ্য করি নতুন নাইমের কলম, নতুন নাইমের কলম। এখন এই বাক্যে মুদাফ মুদাফ ইলাইহিকে নাইমের কলম, মুদাফ মুদাফ ইলাইহি আগে নাইমের কলম আনতে হবে। লক্ষ্য করি এখন, তাহলে আমরা আগে লিখি যে কলামু নাইমিন, মুদাফ মুদাফ ইলাইহি লিখে ফেললাম। কলামু নাইমিন, আমরা জানি যে সিফাত আসবে মুদাফ মুদাফ ইলাইহির পরে। কলামু নাইমিন, খালাস। এখন সিফাত কি? নতুন। নতুন কি? আল জাদিদ, আল জাদিদি, আল জাদিদি।
আমরা জের দিলাম, কেন জের দিলাম? কারণ হলো নাইম, আমরা বলছি যে নতুন নাইম, এই নাইমে জের আছে, মাউসুফে জের আছে, কাসরা আছে, সিফাতেও কাসরা। আর মুদাফ মুদাফ ইলাইহির পরে যে সিফাত আসে সেই সিফাতটি মারিফা অবস্থায় আসে, এজন্য এক পেশ। মুদাফ মুদাফ ইলাইহির পরে যে সিফাত আসবে সেই সিফাতটি কি অবস্থায় আসবে? মারিফা অবস্থায় আসবে, অবশ্যই মারিফা অবস্থায় আসবে, কারণ মুদাফ মুদাফ ইলাইহি যদি মারিফা হয়ে যায়, আমরা মারিফার প্রকার একটু ইতিপূর্বে পড়েছি, এজন্য জাদিদি। এখন দেখেন এখানে আরবি ভাষার শুধুমাত্র একটা জব, একটা পেশ এবং একটা জেরের কি পার্থক্য অর্থগত দিক থেকে? আমরা বলছি যে কলামু নাইমিন আল জাদিদু, অর্থ কি? নাইমের নতুন কলম। দ্বিতীয় বাক্যে আমরা বললাম যে কলামু নাইমিন আল জাদিদি, যে নতুন নাইমের কলম। শুধুমাত্র একটা পেশ এবং একটা জেরের কারণে বাক্যের কত বড় মানে কত বড় অর্থগত একটা পরিবর্তন। এই জন্য যারা আরবি আমরা না জানি, নিজের মতো করে পড়লে তখন দেখা যায় যে কোরআনে যদি হরকা দেওয়া না থাকতো তাহলে আমরা অনেকে ভুল পড়তাম। এর জন্যই হলো হরকার এত ভালো, এই হরকতের যে এত গুরুত্ব আরবি ভাষায়। এখন একটি বিষয় হলো, আরেকটি বিষয় মনে রাখতে হবে আমাদের এখানে, আলিফ লাম যুক্ত শব্দের পূর্বে যদি তানবিন থাকে, আলিফ লাম যুক্ত শব্দের পূর্বে যদি তানবিন থাকে, আমরা দেখতে পাচ্ছি এই যে আলিফ লাম, এই যে আল জাদিদ, আলিফ লাম যুক্ত শব্দের পূর্বে কি আছে? তানবিন আছে। এই যে দুই জের তানবিন আছে। আলিফ লাম যুক্ত শব্দের পূর্বে যদি তানবিন থাকে তাহলে এখানে পড়ার নিয়ম হলো নুন জের দিয়ে দিয়ে মিলিয়ে পড়তে হয়। এটা একটা পড়ার নিয়ম, এটা পড়ার নিয়ম যে নুন জের দিয়ে মিলিয়ে পড়তে হয়। যখন নুন জের দিবেন তখন আর তানবিন থাকবে না, তখন তানবিন একটা হয়ে যাবে, তখন হবে কলামু নাইমি নীল জাদিদু, কলামু নাইমি নীল জাদিদু, নাইমের নতুন কলম, কলামু নাইমি নীল জাদিদু। পরের বাক্যটি হলো কলামু নাইমি নীল জাদিদি, নতুন নাইমের কলম, কলামু নাইমি নীল জাদিদি, নতুন নাইমের কলম। খালাস, হাদা আইয়ু সুআল ফি হাদাল মাকান। এখানে আমাদের কারো কোনো প্রশ্ন আছে? হুজুর, না। প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্যের মধ্যে হুজুর এখানে যে নাইমের নতুন কলম, নতুন নাইমের কলম, এই নতুন দিয়ে কি নাইমকে বোঝাচ্ছে? যে তো আমরা কি বুঝছি, এই যে বাংলায় কি বুঝি আমরা নতুন নাইমের ধারা, আমরা কি বুঝি? এই সিফাতটা কার সাথে? নাইমের সাথে। দ্বিতীয় বাক্যের সিফাত নাইমের সাথে, নাইমের সাথে। প্রথম বাক্যের সিফাত কার সাথে? কলমের সাথে, কলমের সাথে। জি, এটাই হলো পার্থক্য। আচ্ছা আচ্ছা হাদা খালাস। এখন আমরা তারকিব দেখবো, তারকিব কিভাবে করবো, এই বাক্যের কিভাবে হলো তারকিব। আমরা এখন তারকিব দেখে আসি। আমাদের বাক্য ছিল, এখানে ছিল, এই বাক্যটি ছিল আমাদের কিতাবু রাশিদি নীল জাদি দু। আমরা এখানে পেজ দিয়ে পড়ছি, আমরা এখানে পেজ দিয়েই তারকিবটা করি, এবার জের দিয়ে তারকিব করব। দুই ভাবে বাক্যটি হয়। তাহলে কিতাবু রাশিদি নীল জাদিদু জামিলুন, অর্থ কি হলো? যে রাশেদের নতুন বইটি সুন্দর, রাশেদের নতুন বইটি সুন্দর। খালাস, সই। আমরা এখন তারকিব দেখে আসি। কলামু রাশিদিন, নাকেরার পরে মারিফা আসছে, নাকেরা বাদা মারিফা মুদাফ মুদাফ ইলাইহি, নাকেরা বাদা মারিফা মুদাফ মুদাফ ইলাইহি। এখন আমরা দেখতে পাচ্ছি যে মুদাফ, তো মুদাফের সাথে আর নতুন আছে, মুদাফের সাথে কি আছে? নতুন আছে। নতুন কে? জাদিদ, নতুন, জাদিদ নতুন। তাহলে মুদাফ এর সাথে নতুন আছে, তাই এই যে মুদাফ কিতাব, কিতাব সে কি মাউসুফ, আর জাদিদ সে সিফাত, কিতাবুন মাউসুফ, আর এই জাদিদ সে হলো সিফাত। সেই মাউসুফ সিফাত মিলে মুদাফ, মাউসুফ সিফাত মিলে মুদাফ, আর রাশিদ সে হলো মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। সেই মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, কারণ হলো মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে বাক্য শুরু হয়েছে। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে বাক্য শুরু হলে সে মারিফা, মারিফা দিয়ে বাক্য শুরু হলে মুবতাদা হয়, মুবতাদা, মুবতাদা। আর জামিলুন খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। খালাস, হাদা কিতাবু রাশিদিনিল জাদিদু জামিলুন, কিতাবু রাশিদিনিল জাদিদু জামিলুন, কিতাবু রাশিদিনিল জাদিদু জামিলুন, রাশেদের নতুন কলমটি সুন্দর। এখন আমরা তারকিব করব যে জাদিদু বলেছি, আমরা এখন জাদিদি, যে এখানে জেড দিয়ে বলবো,
দেখি অর্থ কি হয় জেড দিয়ে বললে। জাদিদুর জায়গায় আমরা জাদিদি দিয়ে বলবো। কিতাবু রাশিদিনিল জাদিদি, কিতাবু রাশিদি দিন আল জাদ ইদি জামিলুন। সেই বাক্যের অর্থটা একটু উপরে আমরা লিখে নেই। জাদিদি জের আছে, কার সাথে জের আছে? রশিদের সাথে জের আছে। তার মানে হলো এই রাশিদের সিফাত হলো জাদিদ। অর্থ কি হবে? নতুন রাশিদের বইটি সুন্দর। নতুন রাশেদের বইটি সুন্দর। খালাস। এখন তারকিব কি হবে? নতুন রাশেদের বইটি সুন্দর। এই নতুন কার সাথে? রাশেদের সাথে। নাম কিতাব মুদাফ, কিতাবু রাশিদিন, কিতাব মুদাফ সহি। রাশেদ মাউসুফ, আল জাদিদ সিফাত, মাউসুফ সিফাত মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা, কারণ মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে বাক্য শুরু হলে মুবতাদা হয় মারিফা, এরপরে নাকেরা আছে, আর পরে জামিলুন নাকেরা খবর। মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। طيب هذا خلاص জামিল। بعد এটি আমাদের, এই বাক্যটি আমাদের শেষ। পরবর্তী আমরা বাক্য দেখব। দেখি আমাদের পরবর্তী আরেকটি কি বাক্য আছে। طيب هذا خلاص নাম بعد। পরবর্তী আমাদের বাক্যটি হলো কিতাবু রাশিদিন আল জাদিদু জামিলুন, কিতাবু রাশিদিন আল জাদিদু জামিলুন। সহি। কিতাবু রাশিদিন আল জাদিদু দুল জামিলু, আফান আল জাদিদুল জামিলু রাখিসুন সহি। আল জাদিদুল জামিলু রাখিসুন। তাইব নাম। এখন এই বাক্যে আমরা দুটি সিফাত দেখতে পাচ্ছি, দুটি সিফাত। আল জাদিদু নতুন, আল জামিলু সুন্দর। সুন্দর নতুন, এই দম্মা আছে, তার দম্মা আছে কার সাথে? কিতাব বইয়ের সাথে। তার মানে হলো বইয়ের সাথে যাবে, এরা বইয়ের অংশ। তাহলে হলো কি? সুন্দর নতুন বই, রাশেদের সুন্দর নতুন বইটি সস্তা। রাখিসুন সস্তা, রাশেদের সুন্দর নতুন বইটি সস্তা। সহি। আল কিতাব মাউসুফ। আল জাদিদু সিফাত আউয়াল, সিফাত আউয়াল। বাদ আল জামিলু সিফাত সানি, সিফাত সানি। মাউসুফ সিফাত আউয়াল সিফাত সানি মিলে মুবতাদা মুদাফ। কিতাবু রাশিদিন, আর রাশিদিন মুদাফ ইলাইহি। সহি। বাদা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর রাখিসুন খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। অর্থ কি হলো?
রাশেদের সুন্দর নতুন বইটি সস্তা। রাশেদের সুন্দর নতুন বইটি সস্তা। খালাস। যারা বুঝেছেন ভালো, না বুঝলে সমস্যা নেই। আমাদের এই বিষয়গুলো লেভেল 3 এর আলোচনা মূলত। এটা হলো আমাদের লেভেল 3 তেও আমাদের এই আলোচনাগুলো আসবে, তখন আপনি ওখানে ভালোভাবে বুঝবেন। এখন যারা না বুঝছেন কোনো সমস্যা নাই, তারপর পরীক্ষা আসবে না বিষয়গুলো। নাম একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন বলেন? অর্থ করার সময় আমরা এখানে তো দুইটা সিফাত আছে, আমরা কি প্রথম সিফাতের মধ্যে আগে ওটা আগে পরে যে আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আপনি ডান দিক থেকে শুরু করতে পারেন, বাম দিক থেকে শুরু করতে পারেন। সিফাত আগে পরে ব্যবহার করা কোনো সমস্যা না, হয়ে যাবে। তাই আদা খালাস। তাহলে আমরা আমাদের পরবর্তী আলোচনা চলে যাই। তাহলে আমাদের এখানে যে মোট যে বাক্যগুলো ছিল, শেষের দুইটি বাক্য আবার আরেকবার একটু দেখে আসি। আমাদের এখানে শেষের দুইটা আমাদের বাক্য ছিল কেতাবু রাশিদিনিল জাদিদু জামিলুন, রাশিদের নতুন বইটি সুন্দর। আমরা কিন্তু এখানে দুইবার করেছি, এখানে একবার দেয়া আছে, আমরা দুইবার করেছিলাম। জাদিদু পেজ দিয়ে করেছি, আমরা জাদিদি জেড দিয়ে করেছি, পরে আর সমস্যা না, এটা ভালোভাবে বুঝে নেবেন। কেতাবু রাশিদিনিল জাদিদুল জামিলু রাখিসুন, রাশিদের নতুন ও সুন্দর বইটি সুন্দর। রাশিদের সুন্দর ও নতুন বইটি সুন্দর, কুল্লুহুম সহি, দুটাই সঠিক। ঠিক আছে, এর পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি এখন। বাদা হাদা খালাস বাদা নাকরাউ মিনহু। তাই আমরা এখান থেকে আরো কিছু বাক্য আছে, আমি বাক্যগুলো বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বাসা বসে কয়েকবার পড়বেন, বাসা বসে কয়েকবার বুঝে বুঝে পড়বেন, বাসা বসে কয়েকবার বুঝে বুঝে পড়বেন। হাদিহি জাহরাতু সাগীরাতুন, এই ফুলটি ছোট। বাদা লাউনু হাদিহি জাহরাতি জামিলুন, এই ফুলের রং সুন্দর। লাউনু হাদিহি জাহরাতি সাগীরাতি জামিলুন, এই ছোট ফুলের রং সুন্দর। তাই হাদিহি জাহরাতু সাগীরাতুন, এই বাক্যটি আমরা তারকিব করেছিলাম হাযিহি জাহরাতু সাগীরাতুন, হাযিহি ইসমুল ইশারা, এরপরে আলিফ লাম যুক্ত শব্দ আসলে মুশারুন ইলাইহি হয়, মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, সাগীরাতুন খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। সহি। এই ফুলটি ছোট, এই ফুলটি ছোট। আদা খালাস। বাদ আল জুমলা, পরবর্তী বাক্য আমরা দেখি। পরবর্তী বাক্যটি হলো লাউনু হাযিহি জাহরাতি জামিলুন, লাউনু হাযিহি জাহরাতি জামিলুন। নাম লাউনু হাযিহি জাহরাতি জামিলুন। লাউনু নাকেরা, হাযিহি মারিফা, নাকেরা বাদা মারিফা মুদাফ মুদাফ ইলাইহি, লাউনু মুদাফ। বাদা হাযিহি ইসমুল ইশারা, বাদা আলিফ লাম মাওজুদ। আয-জাহরা মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা। জামিলুন খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। লাউনু হাযিহি জাহরাতি মুদাফ ইলাইহি কাসরা, আলিফ লাম কাসরা ওয়াহিদা। জামিলুন খবর, আদা খবর দাম্মা, খবর দাম্মা। মানা এই ফুলের রং
সুন্দর। খালাস। বাদাল জুমলা। বাদাল জুমলা লাউনু হাযিহি যাহরাতি সগীরাতি জামিলুন। লাউনু হাযিহি যাহরাতি সগীরাতি জামিলুন। লাউনু হাযিহি যাহরাতি সগীরাতি জামিলুন। সহি। هذا لون نكرة، هذه معرفة. نكرة بعد معرفة مضاف مضاف إليه. لون مضاف. هذه اسم الإشارة. الزهرة موصوف، معرفة بعد معرفة. الصغيرة صفة، موصوف صفات مشار إليه. اسم الإشارة مشار إليه مضاف إليه. مضاف مضاف إليه مبتدأ. জামিলুন খবর। মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। জামিলুন খবর। এই ছোট ফুলের রং সুন্দর। এই ছোট ফুলের রং সুন্দর। খালাস। তাই বাদা। এরপরে আমরা চলে যেতে পারি, এরপরে লক্ষ্য করি হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। ইমামুল মসজিদি তাওয়ীলুন ওয়াসিউন। আফওয়ান আফওয়ান লাইসা ইমাম, আমামা আমামা। আমামাল মসজিদি তরিকুন ওয়াসিউন। আমামাল মসজিদি, মসজিদের সামনে। আমামা মুদাফ জরফ, গত পাঠে আলোচনা আমাদের। আমামাল মসজিদি তরিকুন ওয়াসিউন, মসজিদের সামনে একটি প্রশস্ত রাস্তা আছে। তরিকুন মান রাস্তা, পথ। আত-তরিকুল ওয়াসিউ আমামাল মসজিদিল জাদীদি, প্রশস্ত রাস্তাটি নতুন মসজিদের সামনে আছে। বিজানিবিল মসজিদিল জাদীদি মাদ্রাসাতুন কাবীরাতুন ওয়া মাইদানুন কাবীরুন, নতুন মসজিদের পাশে একটি বড় মাদ্রাসা এবং একটি বড় মাঠ আছে। আল মাদ্রাসাতুল কাবীরাতু ওয়াল মাইদানুল কাবীরু বিজানিবিল মসজিদিল জাদীদিল জামিলি, বড় মাঠটি এবং বড় মাদ্রাসাটি এবং বড় মাঠটি সুন্দর নতুন মসজিদের পাশে আছে। খালাস। তাই এখন আমরা এখান থেকে বাক্যগুলো দেখে আসি। হাদা মাসজিদুন মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। খালাস। হাদা মাসজিদুন জাদীদুন। খালাস। হাদা মুবতাদা, মাসজিদুন জাদীদুন মাওসুফ সিফাত খবর। বাদা আমামাল মসজিদি তরিকুন ওয়াসিউন, আমরা এখান থেকে তাকে দেখব। আমামাল মসজিদি তরিকুন ওয়াসিউন। সহি। আমামাল মসজিদি তরিকুন ওয়াসিউন। طيب أمام المسجد طريق واسع. نعم. أمام
মসজিদি তরিকুন ওয়াসিউন। এত সময় আমাদের ঘুমের ক্লাস চলছে, সজাগ কে কে আছে দেখি তো। তারেক, আপনি সজাগ আছেন? মাইশা, মাজ, জি জোহরা কলি জি হুজুর। আছেন। তাই লক্ষ্য করি। আমাম আল মসজিদি তরিকুন ওয়াসিউন। আমামা আমরা গত ক্লাসে পড়েছিলাম, কি পড়েছিলাম? যে জরফ, এই জরফগুলো তারকিবে সবসময় কি হবে? মোদাফ হবে। জরফগুলো তারকিব সবসময় কি হবে? মোদাফ হবে। সে মাবনি থাকবে, মাবনির মতো। মাবনি, এই শব্দগুলো মাবনি। আমামা মোদাফ। আরেকটি বিষয় বলেছিলাম যে জরফের অংশ সবসময় কি হয়? খবর হয়। আমাম আল মসজিদি মোদাফ, বাদা মসজিদ মোদাফ ইলাইহি। মোদাফ মোদাফ ইলাইহি খবর। খবর শুরুতে আসলে তাকে আমরা মুকাদ্দাম বলি, আমরা বলেছিলাম মুকাদ্দাম। মুকাদ্দাম সহি খালাস। বাদা তরিকুন নাকেরা, ওয়াসিউন নাকেরা, নাকেরা বাদা নাকেরা মাউসুফ সিফাত। তরিকুন মাউসুফ, ওয়াসিউন সিফাত। মাউসুফ সিফাত মুবতাদা, যেহেতু পূর্বে খবর চলে গেছে তাই মুবতাদা বাকি আছে। মুবতাদা, মুবতাদা পরে আসলে তাকে আমরা মুআক্খার বলি। পরে আসে কি? মুআক্খার, মুআক্খার সহি। আর মুবতাদা পরে আসলে সে নাকেরা অবস্থায় আসে, এজন্য তরিকুন ওয়াসিউন, আলিফ লাম নেই এজন্য। আমাম আল মসজিদি তরিকুন ওয়াসিউন, মসজিদের সামনে একটি প্রশস্ত রাস্তা আছে। খালাস। আর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাইব হাদা খালাস। বাদ আল জুমলা। এখান থেকে পরবর্তী বাক্য আমরা দেখব। পরবর্তী বাক্যটি হলো আত-তরিকুল ওয়াসিউ আমাম আল মসজিদি। সেই আত-তরিকুল ওয়াসিউ আমাম আল মসজিদি। জামিল। আত-তরিকু মাউসুফ, আল ওয়াসিউ সিফাত। মারিফা দিয়ে বাক্য শুরু হয়েছে। মুবতাদা, আমামা মুদাফ জরফ, আল মসজিদি মুদাফ ইলাইহি কাসরা, মুদাফ মুদাফ ইলাইহি খবর। মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া খালাস। আত-তরিকুল ওয়াসিউ প্রশস্ত রাস্তাটি মসজিদের সামনে আছে। তাই বাদ আল জুমলা। পরবর্তী বাক্য আমাদের, পরবর্তী বাক্যটি হলো বিজানিবিল মসজিদিল জাদিদি মাদ্রাসাতুন কাবীরাতুন ওয়া মায়দানুন কাবীরুন। বিজানিবিল মসজিদিল জাদিদি, বিজানিবিল মসজিদিল জাদিদি মাদ্রাসাতুন কাবীরাতুন ওয়া মায়দানুন কাবীরুন। ওয়া মায়দানুন কাবীরুন ওয়া মায়দানুন মায়দানুন কাবীরুন। ময়দানুন কাবীরুন। তাই এই বাক্যটির দিকে আমরা লক্ষ্য করি। বিজানিবিল মসজিদিল জাদিদি, বিজানিবিল
মাসজিদিল জাদিদি নাম বিজানিবি হাদা জরফ জরফ মুদাফ আল মাসজিদ মাউসুফ আলিফ লাম মারিফা বাদা মারিফা আল জাদিদ সিফাত মাউসুফ সিফাত মুদাফ ইলাইহি মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা মাদ্রাসাতুন মাউসুফ আল কাবীরা সিফাত মাউসুফ সিফাত ওয়াও হারফুন আতফ হারফুন আতফের ডান পাশের অংশকে আমরা মাতুফ আলাইহি বলি মাতুফ আলাইহি ময়দানু মাউসুফ কাবীরুন সিফাত মাউসুফ সিফাত মাতুফ 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 আলাইহি খবর মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া জুমলাতুন ইসমিয়া খালাস মানা নতুন মসজিদের পাশে একটি বড় মাদ্রাসা এবং একটি বড় মাঠ আছে তো এতটুকু আপনারা বাসায় বসে কয়েকবার পড়বেন কয়েকবার একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন অর্থের সাথে মিলিয়ে মিলিয়ে না বুঝলে সমস্যা নেই আমাদের সামনে আলোচনা আসবে অনেকবার এরপর লক্ষ্য করি আমরা পিছনে যে বিষয়গুলো পড়েছিলাম আমরা ইতিপূর্বে পিছনে পড়েছিলাম মুদাফ মুদাফেলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম একটি সূত্র পড়েছিলাম যে নাকেরা শব্দের পরে যদি মারিফা শব্দ আসে তাহলে কি হবে বলেন তো নাকেরা শব্দকে কি বলবো মুদাফ বলবো আর মারিফা শব্দকে কি বলবো মুদাফ ইলাইহি বলবো কিন্তু এখন আমরা দেখব নাকেরা শব্দের পরে নাকেরা শব্দ এসেও মুদাফ মুদাফ ইলাইহি হতে পারে তাহলে একটু লক্ষ্য করি নাকেরা শব্দের পরে নাকেরা শব্দ আসলে কি যেন হয় আমরা সূত্র পড়েছিলাম মাউসুফ সিফাত আর দ্বিতীয় নাকেরা শব্দটি অবশ্যই কি হতে হবে সিফাত হতে হবে গুণবাচক শব্দ হতে হবে নাম সিফাত গুণবাচক শব্দ হতে হবে কিন্তু আমরা দেখব নাকেরার পরে নাকেরা যদি আসে কিন্তু দ্বিতীয় নাকেরাটি যদি গুণবাচক শব্দ না হয় তাহলে সে মুদাফ মুদাফ ইলাইহি হয় দ্বিতীয় নাকেরাটি গুণবাচক শব্দ না হলে মুদাফ মুদাফ ইলাইহি হবে যেমন আমরা যদি বলি যে কৃষক আরবি হলো ফাল্লাহুন কৃষক এরপরে ফাল্লাহুন কৃষক আমরা লিখলাম এরপর আমরা লিখলাম যে করিয়াতুন মানে গ্রাম বলেন তো এই করিয়াতুন এই শব্দটি কৃষকের কি গুণ কোনো না আমরা কৃষকের কোনো গুণ দেখতে পাচ্ছি না আমরা যদি বলতাম যে ধনী কৃষক গরিব কৃষক ভালো কৃষক খারাপ কৃষক এগুলো হলো কৃষকের দোষ গুণ এটা হলো সিফাত কিন্তু করিয়া এটা একটা গ্রাম করিয়াও একটি এসএম ফাল্লাহুন একটি এসএম তার মানে হলো এটাও নাকেরা নাকেরা শব্দের পরে নাকেরা শব্দ আসলে নাকেরা অর্থ দিয়েই করতে হবে যেমন তখন আমরা দেখতে পাবো আমরা যদি এখানে তখন মুদাফ মুদাফ ইলাইহি ধরি তাহলে হবে ফাল্লাহু করিয়াতিন মানে একটি গ্রাম তাহলে এক গ্রামের কৃষক আমরা ইতিপূর্বে পড়তাম যে ফাল্লাহুল করিয়াতি ইতিপূর্বে শিখেছি আমরা ফাল্লাহুল করিয়াতি মানে গ্রামের কৃষক তাই আমরা এই বাক্যটি আগে একটু দেখি এরপর এখানে পরে যাই পিছনে পড়েছিলাম ফাল্লাহুল করিয়াতি মানা গ্রামের কৃষক গ্রামের এটা নির্দিষ্ট একটা গ্রামের কৃষক বা গ্রামটির কৃষক কুলহুম সহি গ্রামটির কৃষক আর এখন যদি আমরা যদি বলি ফাল্লাহু করিয়াতিন তখন আমাদের বলতে হবে এক গ্রামের কৃষক অনির্দিষ্ট করে বলতে হবে নাকেরা করে বলতে হবে এক গ্রামের কৃষক তো হাদা খালাস নানজুরু ফি হাদাল মাকান তাইব হাদা মাওজুদ আমরা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছি এটা আমাদের বোর্ডে দেয়া আছে নাম ওয়ালাদুল ফাল্লাহি মানা কৃষকের ছেলে ওয়ালাদুল ফাল্লাহি কৃষকের ছেলে ওয়ালাদু ফাল্লাহিন এক কৃষকের ছেলে ওয়ালাদু ফাল্লাহিন এক কৃষকের ছেলে ফাল্লাহুল করিয়াতি গ্রামের কৃষক ফাল্লাহু করিয়াতিন এক গ্রামের কৃষক কিসসাতুল আসাদি সিংহের গল্প সিংহটির গল্প কিসসাতু আসাদিন
এক সিংহের গল্প। আমামাল বাইতি বাড়ির সামনে, আমামা বাইতিন এক বাড়ির সামনে। ইমামুল মসজিদি মসজিদের ইমাম, ইমামু মসজিদিন এক মসজিদের ইমাম। খালাস। ফাহিমতুম হাদা? বুঝতে পেরেছি আমরা এতটুকু সবাই? হাদা ফাহিমতুম, লাইসা মুশকিল, কারো সমস্যা নেই। তয়েব মাইনুদ্দিন আংতা মওজুদ, আপনি আছেন ক্লাসে? নাম। তয়েব বাদা, আজকে সব শুধু নতুন আলোচনা। বাদা পরেরটাও নতুন আলোচনা। আমাদের সবাই মনোযোগী থাকি, পরের অংশও নতুন আলোচনা। এখন পরের অংশে যাওয়ার আগে আমরা হরফুন নেদা, হরফুন নেদায় চলে যাব। আমরা হরফুন নেদা পিছনে কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে ইয়া হরফুন নেদা, ইয়া হরফুন নেদা। মুশকিল কলিল। নাহনু করানা ইয়া হরফুন নেদা। হরফুন নেদার আলোচনা দেখব, এরপরে আমরা এখানে আসব। তাই হরফুন নেদা কি পড়েছিলাম আমরা? আমরা পড়েছিলাম যে হরফ দ্বারা কাউকে ডাকা হয়, আহ্বান করা হয়, তাকে হরফুন নেদা বলা হয়, সেটি হলো ইয়া। আরো কিছু হরফ আছে, আমরা পরবর্তী ধারাবাহিকভাবে পাবো আমরা এগুলো। সেটি হলো ইয়া। ইয়ার কাজ কি? ইয়া এর পরে যে হরফটি আসবে সেই হরফে এক পেশ হবে। যেমন ইয়া নাইমু, হে নাইম, শুধু নাইমুন, নাইমুন ছিল নাইম, আর ইয়া আসার কারণে ইয়া নাইমু হে নাইম, ইয়া নাইমু হে নাইম। খালাস। বাদা ইয়া নাইমাতু হে নাইমা, ইয়া নাইমাতু হে নাইমা। খালাস। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে ইয়া এর পরে এক পেশ হয়। ইয়া এর পরে কি হয়? দম্মায় ওয়াহেদা, এক পেশ হয়। কিন্তু ইয়া এর পরের শব্দটি যদি মুদাফ হয় তাহলে সে ফাথা হয়। তাহলে আবার একটু লক্ষ্য করি, ইয়া এর পরের শব্দটি যদি মুদাফ হয়, ইয়া এর পরের শব্দটি যদি মুদাফ হয় তাহলে সে ফাথা হবে। তাহলে ভিন্ন হলো মুদাফ। ইয়া এর পরের শব্দটি যদি মুদাফ হয় তাহলে সে কি হবে? ফাথা হবে। ইয়া এর পরের শব্দটি যদি মুদাফ হয় তাহলে সে কি হবে? ফাথা হবে। ইয়া এর পরের শব্দটি যদি মুদাফ হয় তাহলে কি হবে? ফাথা হবে। সহি। নাম। তয়েব আমরা যদি বলি যে নাইম, ইয়া নাইমু, নাই হে নাইম, আমরা যদি বলি যে নাইমের ছেলে, তাহলে ওয়ালাদু নাইমিন, নাইমের ছেলে, ওয়ালাদু, ওয়ালাদু নাইমিন, মুদাফ মুদাফ ইলাইহি, ওয়ালাদু নাইমিন, ওয়ালাদু নাইমিন, নাইমের ছেলে। এখন যদি ইয়া যোগ করে দেই, তাহলে ইয়া যোগ করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়া এর পরের শব্দটি কি হয়েছে? মুদাফ। এই ওয়ালাদু মুদাফ, ওয়ালাদু মুদাফ। তাহলে ইয়া এর পরের শব্দটি মুদাফ হয়েছে। তার মানে ইয়া এর পরের শব্দটি যদি মুদাফ হয় তাহলে সে কি হবে? দম্মায়ের পরিবর্তে ফাথা হবে। তাহলে হবে ইয়া ওয়ালাদা নাইমিন, হে নাইমের ছেলে। ইয়া ওয়ালাদা, ইয়া ওয়ালাদা নাইমিন, হে নাইমের ছেলে। ভাদা ফাহিমতুম? আমরা বুঝতে পারলাম সবাই? তাহলে আমরা জবরের জায়গায় একটা পেলাম মাত্র, আর কোথাও কিন্তু জবরের জায়গা পাইনি এখন পর্যন্ত। জবরের জায়গায় একটাই পেয়েছি, সে একটা কি? যে ইয়া এর পরের শব্দটি যদি মুদাফ হয়, হরফুন নেদা এর পরে যদি মুদাফ হয় তাহলে সে কি হবে? ফাথা হবে। আমরা একটাই জায়গা পেলাম জবরের জায়গা, ফাথার জায়গা মাত্র একটাই পড়েছি আমরা এখন পর্যন্ত। সেই জায়গাটা হলো এই মাত্র পড়লাম যে ইয়া এর পরের শব্দটি যদি ফাথা হয়, এই মুদাফ হয়, তাহলে সেক্ষেত্রে সে জবর হবে, ফাথা হবে। তাহলে মুদাফ আর নাইমিন মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি কাসরা, নাইমিন মুদাফ ইলাইহি। সেই মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হবে এটা আমাদের আপাতত প্রয়োজন নেই, পরে আমরা দেখব এটা। সেই এতটুকু আমাদের বুঝলেই হলো। ইয়া ওয়ালাদা নাইমিন, হে নাইমের ছেলে। খালাস। নাম। আলান নাযহাবু ইলাল কিতাব, আমরা এখন কিতাবে চলে যাচ্ছি। তাই আমরা কিতাবে লক্ষ্য করি, মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি, হে মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমা ইয়া আসার কারণে পরে মুদাফ হলে ফাথা জবর। সহি। বাদা ইমামুল মসজিদি,
মসজিদের শিক্ষক। ইয়া ইমাম আল মসজিদি, হে মসজিদের শিক্ষক। ইয়া ইমামা, ইয়া ইমাম আল মসজিদি, হে মসজিদের শিক্ষক। সাদিকু মাহমুদিন, মাহমুদের বন্ধু। ইয়া সাদিকা, ইয়া সাদিকা মাহমুদিন, হে মাহমুদের বন্ধু। সাদিকাতু জায়নাবা, জায়নাবের বান্ধবী। ইয়া সাদিকাতা জায়নাবা, ইয়া সাদিকাতা জায়নাবা, হে জায়নাবের বান্ধবী। আখু বেলালিন, বেলালের ভাই। ইয়া আখা বেলালিন, হে বেলালের ভাই। ইয়া আখা বেলালিন, হে বেলালের ভাই। আখা, এই যে আলিফ আসলে কেন, জবর তো দিলাম, আলিফ আসলে কেন? আমরা জানি যে মোট 5টি শব্দ রয়েছে, তাকে আমরা আসমাউল খামেসা বলেছিলাম। আমরা পিছনে বলেছিলাম যে 5টি শব্দ জবরের জায়গায় একটি অতিরিক্ত আলিফ আসে, দম্মায়ের জায়গায় একটি অতিরিক্ত ওয়াও আসবে, ফাতহায়ের জায়গায় অতিরিক্ত আলিফ আসবে, আর কাসরায়ের জায়গায় একটি অতিরিক্ত ইয়া আসবে। এরা কারা ছিল? এরা ছিল আবুন, আখুন, হামুন, ফামুন, যু। খালাস, এই 5জন এরা অতিরিক্ত দম্মায়ের জায়গায় অতিরিক্ত ওয়াও আসবে, ফাতহায়ের জায়গায় অতিরিক্ত একটি আলিফ আসবে, কাসরায়ের জায়গায় অতিরিক্ত ইয়া আসবে। খালাস, এতটুকু আমাদের আলোচনার বিষয় ছিল। এখন আমরা দেখি আমাদের পরে কি আছে। হাদা খালাস। বাদা, বাদা নাযহাবু ইলাল কাদিম। انتظر। مشكلة. نعم. طيب. هذا خلاص. بعد الصفحة পরবর্তী পৃষ্ঠা। হুনা তারকিব মাউজুদ, এখানে অতিরিক্ত কিছু তারকিব দেয়া আছে। আমরা যে বিষয়গুলো দেখলাম এগুলো তারকিব দেয়া আছে। আপনার বাসায় বসে ব্যক্তিগতভাবে আপনারা দেখবেন, এখানে বাসায় বসে দেখবেন। নাম সহি। এই যেখানে আপনাদের এখানে ভেঙে ভেঙে দেয়া আছে, তাই আমাদের এখানে এই তারকিবটা দেখা হয়নি, তো দেখে আসি। যেমন ইয়া রাশিদু, হে রাশেদ। ইয়া হারফুন নেদা, ইয়া হারফুন নেদা, আর রাশেদ মোনাদা, এটা আমরা আগেও পড়েছি। ইয়া, ইয়া হারফুন নেদা, সাদিকা মুদাফ, আর রাশিদিন মুদাফ ইলাইহি, এটা মুদাফ ইলাইহি হবে। সহি, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি হবে। সহি। এখন একটি বিষয় লক্ষ্য করি, এখানে হারফুন নেদা মোনাদা মিলে নেদা হয়। এটা আপনার পরে লেভেল 3 আলোচনা, লেভেল 3 আপনার আমরা এই তাকিব করব, এখন আপনারা করছি না। হারফুন নেদা মোনাদা মিলে নেদা হয়, নেদা, এতটুকু আপনাদের বলে দিলাম। আর মোদাফ মুদাফ ইলাইহি মিলে মোনাদা, মোদাফ মুদাফ ইলাইহি মিলে মোনাদা হবে, আর হারফুন নেদা মোনাদা মিলে নেদা হবে, নেদা উন। এটা লাইসা দরুরিয়া, প্রয়োজন নেই। তবে আমরা এখান থেকে যে মোট 4টি বাক্য দেয়া আছে, 4টি বাক্য আমরা শুনবো আপনাদের কাছ থেকে, একজনের কাছ থেকে। তাই আওয়ালান হাদা, তারেক বলেন। তারেক মওজুদ? আমরা তারেক লাইসা মওজুদ ফি দার্স। তারেক আপনি ক্লাসে নেই, মুশকিল। সহি। বাদা, মাইশা মওজুদা? মাইশা মওজুদা? জি। তো আপনি বলবেন, এরপরে আমরা ওই একটি লাইন, এই লাইনটি আপনি বলবেন। ইয়া উখতুন মাজিদিন, উখতু সহি। হে মাজিদের বোন। ইয়া উখতা হবে, উখতা হবে না, মুদাফ। ইয়ার পরে মুদাফ হলে ফাথা হয়। সহি। ইয়া উখতা মাজিদিন, হে মাজিদের বোন। সহি। বাদা,
ইয়া আখ ফাতিমা, হে ফাতিমা ভাই। তারপর হচ্ছে ইয়া মসজিদি, হে মসজিদের ইমাম। ইয়া ফাল্লাহাল করিয়াতিন, হে গ্রামের কৃষক। সহি জামিল। বাদা রবিউল। রবিউল আপনি এখানে ইয়া যোগ করে বলবেন, এই পরের বাক্যটিতে আপনি ইয়া যোগ করে বলবেন। ইয়া বিনতা আয়েশাতা, নাম। হে আয়েশার বোন। ইয়া আবা খালিদিন, হে খালেদের বাবা। ইয়া তাজিরল মাদ্রাসাতি, মাদিনাতি। মাদিনাতি। ইয়া তাজিরল মাদিনাতি, হে শহরের ব্যবসায়ী। ইয়া মুআল্লি মুআল ইয়া মুআল্লিমা রশিদিন, নাম। হে রশেদের শিক্ষক। জামিল মাশাআল্লাহ। তাই ভালো خلاص। বাদা এর পরের অংশ আপনারা এখান থেকে বাসায় বসে দেখবেন। আমরা এরপর সামনে চলে যাচ্ছি। বাদা মাউজুদ তারকিবগুলো আমরা আগেই করেছি, বাসায় দেখবেন। এরপর আমরা যে কিছু শব্দ দেয়া আছে আমি শব্দগুলো বলছি, আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করি সবাই। ইসমাউ জাইয়িদান, আমরা সবাই ভালোভাবে শুনবো। নাম في هذا المكان موجود। নাম আইন্দা কাছে, ফাওকা উপরে, তাহতা নিচে, আমামা কদ্দামা সামনে, বিজানিবি পাশে, তিলকা তিজাহা সামনাসামনি দিকে, বাইনা মাঝে, ওয়ারা খালফা পিছনে। এই শব্দগুলো মাবনি, সর্বদা মুদাফ হয়। বিজানিবি ছাড়া শব্দগুলো শেষাক্ষরে সাধারণত এক জবর হয়। খালাস। বাদা আস-সাইলু প্রশ্নকর্তা, প্রশ্নকারী। আস-সাইল, আস-সাইলু প্রশ্নকর্তা, প্রশ্নকারী। গিলাফুন গিলাফ, জাবানুন কাপুরুষ, ভীরু। বাদা সুজাউন বাহাদুর, সুজাউন বাহাদুর। আলবুন মিষ্টি, সুমিষ্ট। আত-তুফাহাতু আপেল। কাতিবুন লেখক। বারিউন বিদগ্ধ। আল আরাবিয়াতু আরবি। বাঙ্গালিয়াতুন বাংলা। মাহাল্লাতুন শাহরিয়াতুন, আফান মাজাল্লা, মাজাল্লা ইসম মাহাল্লা। মাজাল্লাতুন শাহরিয়াতুন, মাজাল্লা মানে পত্রিকা, শাহরিয়া মানে মাসিক, মাসিক পত্রিকা। ইলমিয়াতুন জ্ঞানমূলক, বিজ্ঞান বিষয়ক। আশরা আশরিকিয়্যু প্রাচ্য। সাকফুন সাদ। মাদা কি। আল মেহরাসু লাঙ্গল। ইয়াউমিয়াতুন দৈনিক। আইনা কোথায়। সাহিবুন ওলি, মাওলা মালিক। সাআতুন দাক্কাকাতুন ঘন্টা ঘড়ি। সাতিউন উজ্জ্বল। আল মাবাদু মন্দির। তাইব। বাদা মাকসুরুন ভাঙা। বন্দুকিয়াতুন বন্দুক। আত-তুফাহাতু আপেল। আল বাকারাতু গরু। আর রুম্মানু আনার। দাজাজাতুন মুরগি। আল ইমতিহানুল হাউলি বার্ষিক পরীক্ষা। কলামুল হিবরি কালির কলম। মাসআলাতুন মাসাইলু সমস্যা। সাহিবুন মালিকুন মালিক। নাতিজাতুন নাতাইজু ফলাফল। মাসিলুল মাই পানির নালা। কালিমাতুন কালিমাতুন কথা।
ফি হায়াতিল ইনসানি মানব জীবনে, মালাইকাতুর রাহমাতি রাহমাতের ফেরেশতা, তাইয়িবুন জাইয়িদুন ভালো, আস-সুলতানুল আদিলু ন্যায়পরায়ণ বাদশা, মিসবাহুন কাহরাবাইয়ুন বৈদ্যুতিক বাতি। هذا خلاص. بعد من هنا نعم صحيح في هذا المكان موجود مشكل. طيب في هذا المكان موجود اتباع الحضارة الغربية لعنة। اتباع অনুসরণ, হাদারাত সংস্কৃতি, আল গরবিয়া পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণ, লানাতুন লানত অভিশাপ, কালিমাতু হাক্কিন সত্যের বাণী সত্যবাণী, কাসবুল হালালি হালাল উপার্জন, আফদালুল জিহাদি উত্তম জিহাদ, আফদালুদ দুআই উত্তম দোয়া, ইন্না নিশ্চয়, ফারিদাতুন দায়িত্ব ফরজ, সিরাতুন পথ, রাসুন মাথা মূল, আত-তামানিনাতু প্রশান্তি, ইবাদুন বান্দাগণ, সুলতানুন বাদশাহ, আল কাহিরু পরাক্রমশালী, খাতিআতুন পাপ, করিবুন নিকটবর্তী, রিবাতুন দ্বিধা সন্দেহ, রিবা, রাহমাতুন রহমত, হুব্বুন ভালোবাসা। খালাস। বাদা এরপরে যে অংশটুকু, এই অংশটুকু বাসার পড়া, বাসায় বসে পড়বেন। তো আপনাদের গ্রুপ স্টাডি হলে সেখানে একজন পড়বেন, অন্যরা শুনবেন। এই অংশটুকু আপনাদের বাসার পড়া, বাসায় বসে পড়বেন। এটা আপনাদের বাসার পড়া ওয়াজিবুল মানজিল। তাহলে এই অংশটুকু আপনাদের ওয়াজিবুল মানজিল বাসার পড়া, বাসায় বসে পড়তে হবে এতটুকু। হাজা ওয়াজিবুল মানজিল। طيب هذا خلاص. هذه الصفحة خلاص. طيب بعد الصفحة পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি আমরা। নাম هذا خلاص. بعد الصفحة هذا موجود من নাম সেই هذا ওয়াজিবুল মানজিল। এটাও আপনাদের ওয়াজিবুল মানজিল। এই পিছনে যে পড়াটা এই পড়াটারই এখানে হলো প্রশ্ন উত্তর, এই পড়ার উপরেই হাদা ওয়াজিবুল মানজিল। এটা বাসার কাজ, বাসায় বসে আপনারা পড়বেন এই অংশ। সেই বাদা এরপরে হলো উক্তুব আল ফিকরাতাইন, দুটি অনুচ্ছেদ লিখতে হবে। গত ক্লাসে কি আপনাদের কোনো অনুচ্ছেদ লিখতে দেওয়া হয়েছিল? এর মধ্যে গত ক্লাসে একটা অনুচ্ছেদ ছিল। জি, কি বিষয়ের উপর লিখতে দেওয়া হয়েছিল আপনাদের? মাল মাউদু বিষয় কি ছিল? মাদ্রাসাতি, আমার মাদ্রাসা। সেই আগামী ক্লাসে আপনাদের দুইটার মধ্যে একটা গত ক্লাসে চলে গেল, আজকে আমরা আরেকটি লিখবো। সেটি হলো নাম সুকুন বাজার, সুকুন বাজার। যদি আমরা লিখেছি লিখেনি। আগামী ক্লাসে সুকুন বাজার এর উপরে আপনারা একটা অনুচ্ছেদ লিখবেন। সুকুন, আমরা যে নিয়মগুলো পড়েছি সেই সকল নিয়মগুলোর মধ্যে থাকবে। আমি শেষে দেখবো আপনারা কারা কারা লিখেছেন, কারা কারা লেখেননি। আর আপনারা যে এই যে অনুচ্ছেদগুলো, এই অনুচ্ছেদগুলোই আপনাদের কিন্তু পরীক্ষার জন্য। এখন আপনারা যারা লিখবেন দেখবেন তারা পরীক্ষার সময় আপনাদের সুবিধা হয়ে যাবে, কারণ এই বিষয়ের উপরই আমাদের সমাপনী পরীক্ষা। আমরা এখান থেকে মোট 7টি বা 10টি বিষয় দিব, যে আপনি 10টি বিষয়ের উপর লেখেন। তখন আপনারা এখন যারা লিখবেন তাদের জন্য সহজ হয়ে যাবে ওটা লেখা, কারণ আপনারা এখন অর্ধেক লেখা আছে। আরেকটু যোগ করে যখন সকল নিয়মগুলো পড়া হয়ে যাবে তখন আরেকটু আপনি যোগ করতে পারবেন, তখন আপনার জন্য লেখাটা সহজ হয়ে যাবে, আপনি নম্বর ভালো পাবেন। আর না হলে দেখা যাবে যে আপনি তখন নম্বর পাচ্ছেন না বা লিখতে পারছেন না, তখন দেখবেন পরীক্ষার আগে লেখার সুযোগ থাকবে না, তখন ক্লাস শেষের দিকে আসবে। তখন এই বিষয়গুলো এখন যেটা দেওয়া হয় এর মধ্যে থেকে আপনাদেরকে যে কোনো 5টি বা 7টি বিষয়ের উপর দেওয়া হবে অনুচ্ছেদ লিখতে, তখন আপনাদের অনুচ্ছেদ লিখতে হবে, কিন্তু এটা আপনার নম্বর থাকবে। সেই আদা খালাস। তাহলে আমাদের সুকুন বাজার এর উপরে আপনারা একটা অনুচ্ছেদ লিখবেন আগামী ক্লাসে। তাইফ বাদা এরপরে বাংলা থেকে আরবি আমরা এখান থেকে আমরা পড়বো। এরপর এইবার শেষ হলে আজকে আমাদের ক্লাস শেষ হবে। জামিল। তাইফ
صحيح من البنغالية إلى العربية. الآن معج موجودة، موجود معج. معج موجود. আপনাকে শুনতে পাচ্ছি না মাঝ, আপনি শুনছেন আমাদেরকে? মাঝ আপনাকে শুনছি না। মাইনুদ্দিন মওজুদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি তাফাদ্দাল আখি, আপনি শুরু করেন। বাংলা থেকে আয়। নাম মিনাল বাঙালি এল আরবিয়া। বৈদ্যুতিক বাতির আলো উজ্জ্বল। নাম বৈদ্যুতিক বাতি। বাতি এল আরবি বাতি তো মিসবাহুন। মিসবাহুন, সহি। আর বৈদ্যুতিক বাতির আলো, বৈদ্যুতিক বাতির আলো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই আমরা বলেছিলাম যে মুদাফ মুদাফ ইলাইহি থাকলে তাকে আরবিতে আগে আনতে হবে। তাহলে এখানে মুদাফ মুদাফ ইলাইহি কে? বাতির আলো। বাতির আলো। নাম সহি। বাতির আলো আরবি কি করে? বৈদ্যুতিক পরে পাবো। নূরুল মিসবাহিল কাহরাবাই। নাম নূরুল মিসবাহি, এরপরে বৈদ্যুতিক আরবি হলো আল কাহরাবাই। নূরুল মিসবাহিল কাহরাবাই। নূরুল মিসবাহি কাহরাবাই। কাহরাবাই উজ্জ্বল আরবি উজ্জ্বল। লামিউন লামিয়াতুন। লামিউন লামিউন উজ্জ্বল। خلاص বাদা। বড় মন্দিরের দরজা খোলা আর ছোট মন্দিরের দরজা বন্ধ। সহি। আওয়ালান বড় মন্দিরের দরজা, এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। জি। সো মন্দির আল আরবি মা'বাদুল মন্দির। বড় মন্দির কাবীরুল লাইসা কাবীর। কাবীর কি? কাবীর সিফাত না? সিফাত কোথায় যাবে? আজকে তো আমরা শিখলাম মুদাফ মুদাফ ইলাইহির পরে যাবে। বাবুল নাম বাবুল মন্দির। বাবুল মা'বাদি। বাবুল মা'বাদি কাবীর। নাম খোলা মাফতুহ। মাফতুহন। সহি। ছোট মন্দিরের দরজা বন্ধ। নাম বাবুল মা'বাদিস সগীরি। বাবুল মা'বাদিস সগীরি মুগলাকুন। মুগলাকুন। সহি। ওকে। বার্ষিক পরীক্ষার ফলাফল ভালো। নাম বার্ষিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফলাফল বাদা বার্ষিক। আওয়ালান পরীক্ষার ফলাফল। বার্ষিক পরীক্ষার ফলাফল ভালো। নাম বার্ষিক পরীক্ষা আওয়ালান ফলাফল মুদাফ। পরীক্ষার ফলাফল। ফলাফল আরবি নাতিজা। নাতিজাতুল ইমতিহানিল হাউলি। ওজন্য আমি নেক্সট টাইমে একটু চেষ্টা করব না, এখানে অনেক গ্যাপ হয়ে গেছে আমার। নাতিজাতু ইমতিহানিল হাউলি জাইয়িদুন। خلاص انت خلاص بعد معاذ موجود. معاذ موجود. معاذ ليس موجود. শোনা যায় আমার কথা? না ব্যালেন্স হই এখন ঠিক আছে। আপনার মিডটার্ম পরীক্ষা কখন দেওয়ার কথা মনে আছে? জি কালকে দেওয়ার কথা। কালকে আমি ভুলে গেলাম। আপনি ফোন দিবেন। পরীক্ষাটা পরশু নিতে পারলে মনে হয় ভালো হতো। কালকে সকালে আমার ক্লাস আছে আর কি। ক্লাস আছে? পরশু ক্লাস নেই আপনার? জি না। ঠিক আছে আপনি পরশু ফোন দিবেন। সকালে ফোন দিবেন 9টার দিকে, নাহলে বা 9:30টার দিকে। ঠিক এরপরে বলেন। এই ছোট মেয়েটির কথা বেশ মিষ্টি। নাম আওয়ালান মেয়েটির কথা, এই মেয়েটির কথা, এই ছোট মেয়েটির কথা। নাম
কওলু হাদিহিল বিনতিস সগীরাতি আযবুন জিদ্দান। নাম কুল। কওলু কওলু এই মেয়েটি। আল আরবি হাদিহিল বিনতিস সগীরাতি। সহজ বিষয়, ক্লাসে ছিলেন আপনি এত সময়? জি ছিলাম। বলেন। কওলু হাযিহিল বিনতি সগীরাতি আযবুন জিদ্দান, বেশ মিষ্টি, মানে খুব মিষ্টি। আযবুন আযবুন জিদ্দান। নাম বাদা। পাশ্চাত্য সভ্যতার অনুসরণ একটি অভিশাপ। বলেন পাশ্চাত্য সভ্যতার অনুসরণ। নাহনু করা না, এটা আমরা শব্দের অর্থের মধ্যেই পেয়েছিলাম। ইত্তিবাউল হাদারাতিল গারবিয়াতি। ইত্তিবাউল হাদারাতিল গারবিয়াতি অভিশাপ। লানাতুন। ইত্তিবাউ হাদারাতিল গারবিয়াতি লানাতুন। তাইব। এই ন্যায়পরায়ণ বাদশাহ একজন রহমতের ফেরেশতা। সহি। এই ন্যায়পরায়ণ বাদশাহ। হাদাল মালিকুল আদিলু। না, হাদাল মালিকুল আদিলু রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা। মালাইকাতুর রাহমাহ। নাম মালাকাতুর মালাকুন ফেরেশতা। নাম মালাকুর রহমাতি। মালাকু রাহমাতি। নাম হাদাল মালিকুল আদিলু মালাকু রাহমাতি। সহি। মানব জীবনের সমস্যা অনেক। নাম মানব জীবনের সমস্যা। আদা সমস্যা মুদাফ। সমস্যা মুশকিল। আও মাসআলা। মাসআলাতুন মানা সমস্যা, মুশকিলুন মানা সমস্যা। মাসআলাতু হায়াতুল ইনসানি। নাম মাসআলাতু হায়াতিল ইনসানি। মাসআলাতু হায়াতিল ইনসানি অনেক। কাসীরাতুন। মাসআলাতু কাসীর। মুয়ান্নাস। মাসআলাতু হায়াতিল ইনসানি কাসীরাতুন। طيب انت خلاص بعد اختي جوهرة كلي। হুজুর আমি এগুলো একটু পারবো না। শুরু করেন। ইবদাই উক্তি। এটা আপেলের বাগান। এটা আপেলের বাগান। নাম এটা আল আরবি হাজাল। হাদাল কেন হলো? এটা আরবি কি হাদাল নাকি? এটা হলো হাজা হবে হুজুর। হাদা হাদি। এখানে হাদি হবে, বাগান মুয়ান্নাস। হাদিহি হাজিহি আপেলের বাগান। তো সহজ। আপেলের বাগান। বাগান আরবি কি? মাল আল বাগান আল আরবি হাদিকাতুন। বাগান হাদিকাতুত তুফাহি। তুফাহি। হাজিহি হাদিকাতুন তুফাহি। হাদিকাতু মুদাফ। হাদিকাতুত তুফাহি। হাজিহি হাদিকাতুত তুফাহি। নাম উহা কি আনারের বাগান? সহি। উহা কি? কি হাল হাজিহি হাল তিলকা। উহা হাল তিলকাল। হাল তিলকা হাদিকাতুল আনার আল আরবি মাল আরবি আনার। মান ইয়াকুলু, কে বলবেন আনার আরবি কি? রুম্মান। রুম্মান। জামিল মাশাআল্লাহ। طيب بعد اختي هل تلك
হাল তিলকা হাদিকাতুর হাদিকাতুল রুম্মানি হাদিকাতুর রুম্মানি। নাম বাদা আনার বেশি সুস্বাদু ফল না আপেল? সহি। দাদা আনার বেশি সুস্বাদু ফল না আপেল, এখানে বিশেষ শব্দ বেশি সুস্বাদু। হ্যাঁ বিশেষ প্রশ্ন, এটি বিশেষ প্রশ্নে কি দিয়ে শুরু হবে? আ দিয়ে শুরু হবে, আ দিয়ে শুরু হবে। নাম আ না নাহনু নারিফু আ, সেই আ আ। পারি না হুজুর। কেন পারবেন না? আয়ের পরে কে আসবে? পারি না কোনো কথা আছে নাকি এখানে? পিছনে পড়েনি আপনি? পড়েছেন তো, পারবেন না কেন এখানে? আ এরপরে কি আসবে? আনার। আনার আরবি কি? রুম্মা নাম আ রুম্মানুন। আর রুম্মানুন। সহি। এরপরে বেশি সুস্বাদু ফল। ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান। আর রুম্মানুন ফাকিহাতুন জাদিদাতুন লাযীযা লাযীযাতুন জিদ্দান। লাযীযাতুন জিদ্দান। জিদ্দান। আম নাকি না? আম আম তুফাহুন। আম তুফাহুন। সহি, هذا خلاص। طيب بعد ওই দক্ষ শিকারী ওই দক্ষ শিকারী এই নতুন বন্দুকটির মালিক। সহি। ওই দক্ষ শিকারী এই নতুন বন্দুকটির মালিক। طيب ওই দক্ষ তিলকা শিকারী না, ওই সাইয়াদুন মানা শিকারী। তিলকাল লাইসা তিলকা যালিকা। জালিকা জালিকা ওই দক্ষ শিকারী। সাইয়াদুল মাহির। জালিকা সৈয়াদুল মাহিরু এই নতুন বন্দুকটির মালিক। সহি। মালিক, মালিক মুদাফ। এই মালিকু, মালিকু বন্দুক। হাদিহিল বন্দু মালিকু হাজিহিল বন্দুকিয়াতি তিল জাদিদাতি। বন্দুকিয়াতিল জাদিদাতি। তো هذا خلاص বাংতি خلاص। বন্দুকিয়াতিল জাদিদাতি। নাম বাদা বাদা উক্তি তাহমিনা موجود আনছি। تهمين موجود أم لا؟ موجود أم لا؟ ليس موجود. بعد ربو الإسلام موجود. জি হুজুর। تفضل أخي. এরপরে আপনি বলেন। হুজুর মুরগির আরবি কি হবে? মুরগি দাজাজাতুন মুরগি। হাযা লাহমুল দাজাজাতি ওয়া যালিকা লাহমুল বাকরাতি। বাকারাতি সহি। জামিল। বাদা রাশেদের দাদার টেবিলের উপরে একটি পুরাতন বই এবং ভাঙ্গা চশমা এবং কালির কলম আছে। সহি। আওয়ালান রাশেদের দাদার টেবিলের উপরে। উপরে টেবিলের উপর। উপরের আরবি ফাওকা। ফাওকা বাদা টেবিল। তাহলে কোনটা আগে আসবে? আমরা জানি যে মুদাফ আগে আসে। র এখান থেকে র র র এভাবে যাবে। ফাওকা তাওইলাতি। এখানে একটি বিষয় ফাওকা এর পরে আলিফ লাম যোগ হবে না, কারণ সে মুদাফ, পরের শব্দের মুদাফ সে। এজন্য ফাওকা তাওইলাতি। ফাওকা তাওইলাতি জাদ্দি জাদ্দি রশিদিন। নাম সহি। জাদ্দি রশিদিন। রশিদিন রশিদিন কিতাবুন কদিমুন। নাম সহি। কিতাবুন কদিমুন। কদিমুন
আহ, ওয়া নাজরাতুন নাজরাতুন ভাঙ্গার আরবি কি হবে হুজুর? মাকসুরাতুন। নাজরাতুন মাকসুরাতুন নাম। ওয়া ওয়া কালির কলম কালির কলম। ওয়া ও কলা ওয়া ওয়া কলামুল 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 হেবরি। হেবরি ও কলামুল হেবরি। নাম খালাস। ভাঙ্গা চশমাটি পুরাতন বইটি এবং কালির কলমটি টেবিলের উপরে আছে। নাম। আন-নাযরাতু তুল মাকসুরাতু টি আছে এখানে মারিফা। হ্যাঁ, আন-নাযরাতুল মাকসুরাতু নাম। ও আল কিতাবু কদিমুন কিতাবুল কদিমুন কদিমু ওয়া আল কদিম নাম। হ্যাঁ কদিমু নাম। ওয়া আল ওয়া কলামুল ওয়া হেবরি। ওয়া কলামুল হিব্রি ফাওকা তাওইলি তাওইলাতি ফাওকাত তাওইলাতি। ফাওকা তাওইলাতি। খালাস। তার বাড়ির পিছনে একটি পানির নালা আছে। নাম। হাদা বাড়ির পিছনে। তার বাড়ির পিছনে। পিছনে আমামাহু মানে পিছনে। খালফা। খলফাহু লা খালফা বাড়ির। খলফা বাইতিন বাইতি। খলফা বাইতিহি তার। খলফা বাইতিহি নালা আল আরবি মাসিলুন নালা। মাসিলুল মাই নাম। মাসিলুল মাই জামিল মাশাআল্লাহ। বাদা। রাশেদের কাছে একটি পুরাতন সাইকেল আছে। নাম। ইনদা রাশিদিন সহিহ। দাররাজাতুন কদিমাতুন। সহিহ। দাররাজাতুন কদিমাতুন জামিল মাশাআল্লাহ। আখি খালাস। طيب بعد معاذ موجود؟ معاذ জি بعد اقرأ أخي سريعا. হাযা সিরাতু রাব্বিকা। নাম। ইহা তোমার রবের পথ। জামিল। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। ওয়া কাহির মানা শক্তিশালী, ক্ষমতাবান। এবং তিনি ক্ষমতাবান, তিনি তার বান্দাদের উপর ক্ষমতাবান। ক্ষমতাবান। রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। নাম। খাতিআতিন দুনিয়ার ভালোবাসা। নাম। খাতিআতিন মাথা। কুল্লি খাতিয়া মানা পাপ, অন্যায়। সকল পাপের মাথা। নাম। সহি, সকল পাপের মাথা। কুল্লু মানা প্রত্যেক পাপের মাথা, মানে সকল পাপের মাথা, মানা সকল পাপের মূল। ফিয়াদা মাকা মূল। বাদা। তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। নাম। কাসবুন মানা অর্জন করা। তলব মানা তলব, অন্বেষণ। তলাবু কাসবিল হালাল মানা হালাল ফিল বাংলা হালাল। কাসবিল হালাল মানা কাসবিল হালাল। তলাবু কাসবিল হালাল মানে তলব মানে অন্বেষণ করা, হালাল উপার্জন করা, হালাল অন্বেষণ করা। নাম। ফারিদাতুন বাদাল ফারিদাতি।
ফরজের বাদা পরেও খায়ের ফরজ মানে আবশ্যকীয় ফরজ। সেই মা মানা এটা আমরা কি বুঝি যে ফরজের পরেও ফরজ, মা এটা আমরা বুঝি যে যদি আমাদের তাআম যদি খাবার এটা যদি আমাদের হালাল না হয়, বা আমরা যে উপার্জন করছি উপার্জন যদি আমাদের হালাল না হয়, এরপর যদি আমরা সেই হালাল উপার্জন না করার পরে যদি আমরা হালাল উপার্জন করলাম বরং আমরা হারাম উপার্জন করলাম, কিন্তু আমি কি করলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, আমি রোজা রাখলাম, আমি হজ করলাম, আমি যাকাত দিলাম, সবকিছু করলাম, কিন্তু এটা দিয়ে আমাদের কোনো লাভ কোনো উপকারে আসবে না। এই ফরজের এই যে আমি ফরজ আদায় করলাম, নামাজ আদায় করলাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এর কোনো মূল্য নেই যদি আমি আমার হালাল উপার্জন যদি আমার হালাল না থাকে, উপার্জন যদি আমার হালাল হয় হারাম হয়, তাহলে আমাদের যে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি হালাল উপার্জন। এজন্যই বলা হচ্ছে যে হালাল উপার্জন করা ফরজের উপরেও ফরজ, ফরজের পরেও ফরজ। এটা হলো মূল বিষয়, হালাল উপার্জন করা। হালাল উপার্জন করার পরে আমরা যে নেক কাজ করি না কেন সেই নেক কাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, আর না হলে কবুল হবে না। অনুধাবন করতে হবে আমাদেরকে। তাই আনতে খালাস আখি বাদা মাইনুদ্দিন। আফদালুল জিহাদি কালিমাতুল হাক্কি কালিমাতু হাক্কি ইনদা সুলতানিজ জাইরিন। সহি। আফদালুল জিহাদি জিহাদ উত্তম জিহাদ হলো কালিমাতুল হাক্কি সত্য কথা বলা। ইনদা সুলতানিজ জাইরিন মানে পাপাচারী সুলতান, পাপাচারী সুলতানের নিকট পাপাচারী সুলতানের নিকট সত্য কথা বলাই হলো উত্তম জিহাদ। ওকে। আফদালুদ দুআইল আলহামদুলিল্লাহ উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ। তুহফাতুল মুমিনিল মাউতু। সহি। তোহফা মানে হাদিয়া, তোহফা। মুমিনের হাদিয়া মৃত্যু সমতুল্য। মৃত্যু মুমিনের উপহার, মুমিনের হাদিয়া হলো মুমিনের উপহার হলো মৃত্যু। সে মৃত্যুকে উপহার হিসেবে গ্রহণ করে সে জান্নাতে চলে যাবে। ওকে। আসিদুকু তুমানিয়াতুন। ইয়েস হুজুর। তুমানিনাতুন ওয়া কিযবুন রিবাতুন। সহি। আল কিযবু আসিদকু নাম সত্য, তুমানিয়াতুন মানে প্রশান্তি দান করে। আচ্ছা, সত্য প্রশান্তি দান করে, আর মিথ্যা উদ্বিগ্ন করে, মানে বিচলিত করে। ওকে। ইন্না রাহমাতুল্লাহি ইন্না এর পরে শব্দে সবসময় যে ফাথা হয়, এটা আমরা সামনে পড়ব, পড়ে নিয়ে আসব। ইন্না রাহমাতাল্লাহি করিবুন। এটা আমাদের লেভেল 3 আলোচনা, হরফুল মুশাব্বাহ আলোচনা। নিশ্চয় আল্লাহর রহমত করিবুন মানে করিবুন, বাইদুন, করিব মানে নিকটবর্তী। নিশ্চয় আল্লাহর রহমত নিকটবর্তী। সেই জামিল। তাই খালাস। তাই বাদা এরপরে দেখি আমাদের কি আছে আলোচনা। ইন্তাজির সহি। খালাস আমাদের এটা আলোচনা শেষ। এরপর শব্দ অর্থ আলোচনা আজকে আমাদের এখানেই থাকবে। আমরা শব্দ অর্থে চলে যাবো এখন। আমরা তো শব্দ অর্থ বলেছিলাম আমরা শীট থেকে পড়বো, আপনাদেরকে শীট দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি মনে হয়। শব্দ অর্থের জন্য আলাদা যে শীট ওটা দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি। আপনাকে মনেও করে দেননি, আমি তো ভুলে গেছিলাম। আমরা এখান থেকে শব্দগুলো দেখবো, এই যে ছবিঘর এখান থেকে, এরপরে ওগুলো আমরা আমাদের শীট থেকে পড়বো। আমি বলছি, আমি আরবি বলবো, আপনারা হলো অর্থ বলবেন। আমি আরবি বলছি, আপনারা অর্থ বলবেন। যেমন ফি হাযাল মাকান মাওজুদ হাযা বাইতি মানা। ইহা আমার বাড়ি। ইহা একটি ইহা আমার বাড়ি।
বাড়ি সহি লি বাইতি লি লি মানা অর্থ হলো আছে অথবা জন্য লি মানা আছে অথবা জন্য মানা লি বাইতি মানা আমার বাড়িতে আছে লি বাইতি বাইতি আমার বাড়ি লি বাইতি আমার বাড়িতে আছে লি বাইতি আমার বাড়িতে আছে তাহলে আমরা এখানে দেখতে পেলাম লি অর্থ হলো দুটি একটি হলো আছে আর একটি হলো জন্য সহি কি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে কি আছে সাকফ মানা সাকফুন মানা সাত অন্যদের কি অবস্থা আমার দুই তিনজন কথা বলেন কেন ক্লাসে সবার না কথা বলার কথা এখন সবাই কিনা বলতে বলা হলো এই জায়গায় আনমিউট করা কেন আপনারা সবাই সাকফুন মানা সাদ নাফিদাতুন জানালা বাবুন দরজা হাদিকাতুন বাগান মামশা রাস্তা হাঁটার পথ আমরা কি ফুটপাথ বলি হাঁটার রাস্তা মামশা هذا خلاص بعد في هذا المكان موجودة شرفة রেলিং চাল لا شرفة বারান্দা রেলিং لا না বারান্দা نعم صحيح هذا بلكوني شرفة معنا বেলকনি بلكوني باب দরজা بعد مرآب هذا سبورة سيارة موجود سيارة গাড়ি ليس غير গ্যারেজ بعد أساس البيت أساس معنا أسبابপত্র البيت أساس البيت معنا বাড়ির আসবাবপত্র جميل طيب في غرفة النوم আমরা في করে নিশান করব না في মানে মধ্যে غرفة النوم في غرفة النوم মানে শয়ন কক্ষে সহি بعد مصباح শয়ন কক্ষে বাতি بعد درج বাতি বক্স ডয়ার সহি بعد سرير খাট وسادة বালিশ غطاء معنا বেতন কি কম্বল معنا আবরণ বা কম্বল লেপ ল্যাপ হতে পারে গেতাউন ল্যাপ আও খাতাকুন সহি গেতাউন মানা পরে আবরণ গেতাউন এটা যে গেতাউনের সাথে দেখে আসি নাম গেতাউন মানে আবরণ ঢাকনা আচ্ছাদন পর্দা সত্তসা এখন গেতাউন ধরে আমরা এখানে যে কোনো কিছু খাতা হতে পারে ল্যাপের জন্য আলাদা আরবি আছে বা হলো আফান ল্যাপ না কম্বলের জন্য আলাদা আরবি আছে ল্যাপ হতে পারে সেই হারা খাতা যাই আছে গেতাউন খাতা বা পাতলা জাতীয় কোনো কিছু মানে আবরণ তাই বাদা মুনাব্বিহুন মুনাব্বিহুন মানে ঘড়ি মুনাব্বিহ هذا ساعة ঘড়ি মুনাব্বিহ মানে অ্যালার্ম ঘড়ি কাটা মুনাব্বিহ মানে অ্যালার্ম ঘড়ি অ্যালার্ম বাদা বাত্তানিয়াতুন এটা কম্বল সহি জামিল বাদা খিজানাতু মালাবিস খিজানা মানে সিন্দুক সহি আও আমরা সিন্দুক বলি না এখন কি বলি আমরা লকার আলমারি নাম সে আলমারি মালাবিস মানে কাপড়ের আলমারি এটা না তো মালাবিস আচ্ছা সহি হাদা خلاص بعد الدرس الجديد এরপরে আমাদের নতুন পাঠ আমরা আগামী ক্লাসে পড়ব দারসুর রাবে আগামী ক্লাসে পড়ব
এখন আমরা শব্দ অর্থে চলে যাব। আজকে আপনাদের কততম ক্লাস শেষ হচ্ছে? আলিয়াম কাম রাখনি দার্স খতমনা নাহনু هذا 17তম 17 17 صحيح جميل بعد دفعة 15 بعد المستوى الثاني. طيب الآن نذهب إلى الكلمة إلى الكلمات الجديدة. نعم نذهب إلى الكلمات الجديدة. انتظر قليلا. হুজুর গত ক্লাসে তারকিবগুলা ভালো করে পারিনি তো। তারকিব পারিনি, আমরা দেখবো ইনশাআল্লাহ। এটা আমরা আগে শব্দগুলো শেষ করে নিই, এরপর আমরা তারকিব দেখবো ইনশাআল্লাহ। তাই আমরা কয় পৃষ্ঠা করে পড়তে হবে আমরা প্রতিদিন বলেছিলাম? শব্দগুলো শেষ করতে হলে কাম আসফা কাম রাখনি সফ কয় পৃষ্ঠা বলা হয়েছিল মনে নেই কারো? أولا نقرأ من هنا اسمعوا جيدا. আমরা এখান থেকে পড়ছি, ভালোভাবে লক্ষ্য করি। সম্ভবত আমাদের 5 পৃষ্ঠা করে পড়তে হবে প্রতিদিন শব্দ, তাহলে আমাদের শেষ হবে এই সামনের ক্লাসগুলোর মধ্যে। طيب في هذا المكان في المكتب معنا অফিসে في المكتب অফিসে مكتب অফিস هاتف تلفون টেলিফোন آلة كاتبة টাইপ মেশিন آلة كاتبة টাইপ মেশিন آلة حاسبة ক্যালকুলেটর آلة حاسبة ক্যালকুলেটর مفك هذا ডায়েরি ক্যালেন্ডার انتظر مفكرة انتظروا قليلا. আমরা একটু দেখে নিই শব্দটি। مفكك না মুফাক্কিরাতুন কাফ হাদা কাসরা জের হবে এখানে মুফাক্কিরাতুন সেই নাম মুফাক্কিরাতুন ডায়েরি ক্যালেন্ডার মুফাক্কিরাতুন ডায়েরি ক্যালেন্ডার বাদা খাররামাতুন সেদন যন্ত্র খাররামাতুন সেদন যন্ত্র বাদা দাব্বাসাতুন স্টেপলার দাব্বাসাতুন বাদা দাব্বুসুন পিন মিশবাকুন লিল আওরাকি ক্লিপ বাদা মেলাফিন ফাইল খেজানাতু মেলাফাতিন ফাইলের আলমারি খেজানাতু মেলাফাতিন ফাইলের আলমারি ওয়ারাকু কার্বন পাতা ওয়ারাকু কার্বুনিন দাফতারু মালাহাজাতিন নোটবুক দাফতারু মালাহাজাতিন
নোটবুক। সাল্লাতু মুহমিলাতিন ময়লার ঝুড়ি। সাল্লাতু মুহমিলাতিন বাদা তাকওয়িমুন ক্যালেন্ডার। তাকওয়িমুন ক্যালেন্ডার। सही। هذا خلاص بعد الصفة. بعد الصفة موجود بعد مهان أو وظائر. مهان معنى পেশা, মেহানুন মানা পেশা মেহনত। بعد وظائر ওয়াজিরাতুন মানা চাকরি। সহি। بعد মুহান্দিস মাদানিয়ুন সিভিল ইঞ্জিনিয়ার। মুহান্দিসুন মাদানিয়ুন রাইসু তাহরিরিন প্রধান সম্পাদক। রাইসু তাহরিরিন রাইস মানা সম্পাদক প্রধান আর তাহরির মানা সম্পাদক। মুদিরু তাহরিরিন সম্পাদক। মুদিরু তাহরিরিন সম্পাদক। মুরাসিলু সুহুফিয়্যিন প্রতিবেদন। মুরাসিলু সুহুফিয়্যিন প্রতিবেদন। বাদা সুহুফিয়্যুন সাহাফিয়্যুন সাংবাদিক। সুহুফিয়্যুন সাহাফিয়্যুন সাংবাদিক। কাতিবুন কিরানি লেখক। মুআজ্জাফুন রচনাকারী আফান কাতিবুন নাম সহি কেন সহি। মুআজ্জাফুন মানা কর্মকর্তা। রচিয়াতা সংকলক আফান মুআল্লিফ লাইসা মুআল্লিফ। মুআল্লিফুন রচিয়াতা সংকলক। মুআল্লিফুন রচিয়াতা সংকলক। মুআল্লিফ নাম আফান নাম শুকরান উক্তি মুআল্লিফ। মুআল্লিফুন রচিয়াতা সংকলক। বাদা মুতারজিমুন অনুবাদক। মুতারজিমুন অনুবাদক। মুহাদিরুন বক্তা লেকচারার। মুহাদিরুন। বাদা জাররাহুন সার্জন অপারেশনকারী। জাররাহুন। তাবিবু আসনানিন দন্ত চিকিৎসক। তাবিবু উয়ুনিন চক্ষু চিকিৎসক। তাবিবু বাইতানিয়ুন পশু চিকিৎসক। মুমাররিদাতুন নার্স সেবিকা। ইখসাইয়ুন বিশেষজ্ঞ। ইখসাইয়ুন বিশেষজ্ঞ। মুহাসিবুন হিসাব রক্ষক। মুদাক্কু হিসাবাতিন হিসাব নিরীক্ষক। এন্তাজির মিম দাল মুদাক্কিকু মুদাক্কিকু নাম শুকরান উক্তি জি। মুদাক্কিকু হিসাবাতিন হিসাব নিরীক্ষক। বাদা না মুদাক্কিকুন মাউসুফ সিফাত। মুদাক্কিকুন হিসাবাতিন হিসাব নিরীক্ষক। বাদা কাদিন জজ বিচারক। রাইসুল কুদাই প্রধান বিচারপতি। রাইসুল কুদাই প্রধান বিচারপতি। বাদা নাকরাউ মিন হুনা ফি হাযাল মাকান আজজাউ জিসমিল ইনসানি। আজজা আজজাউ জিসমুল ইনসানি। আজজাউন মানা অঙ্গ প্রত্যঙ্গ। জিসমিল ইনসান জিসম মানা শরীর দেহ আর ইনসান মানা মানুষ মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ। ফি হাযাল মাকান মাওজুদ মুফরাদ ওয়া জামা। আল জিসমু শরীর। আল জামা লাইসা জরুরিয়া ফাকাত আল মুফরাদ। আল জিসমু শরীর। আল জিসমু শরীর। আর রাসু মাথা। আশ-শা'রু চুল। আল জাবহাতু কপাল। আস-সুদগু কান পট্টি চোখ ও কানের মধ্যবর্তী স্থান। আস-সুদগু। বাদা আল হাজিবু আল হাজিবান বাদা মানা ভ্রু। আল জাফনু চোখের পাতা। আল জাফনু চোখের পাতা। আল হুদবু চোখের পশম। আল হুদবু চোখের পশম। আল আইনু আল আইনানি চক্ষু। আল আইনু আল আইনানি চক্ষু। কুব্বাতুল আইনি চোখের গর্ত।
কুব্বাতুল আইনি বাদা আল বুবু চোখের মনি, আল বুবু চোখের মনি, আল খাদ্দু গাল, আল ওয়াজবা আল ওয়াজনা আল ওয়াজনাতু গাল, আল আনফু নাক, আল খায়শুমু নাকের বাসি, আল ফামু মুখ, আশ-শাফাতু আশ-শাফাতানি মানা ঠোঁট। طيب هذا خلاص اليوم نختم في هذا المكان. الآن نذهب إلى واجب المنزل. طيب هذا خلاص نذهب إلى واجب المنزل. আপনাদের গত ক্লাসে ওয়াজিবুল মানজিল কি দেয়া ছিল? মাদ্রাসাতে মাদ্রাসা। আমাদের অনুচ্ছেদ ছিল একটি মাদ্রাসাতে। কে কে লেখেননি? আপনাদের নামগুলো একটু শুনি তো আমরা। কে কে জমা দেননি এখনো? শুধু নাম বলবেন এবং বলবেন আমি জমা দেইনি, এতটুকু শুনবো আপনাদের কাছ থেকে। কে কে দেননি? তাহমিনা জমা দেয়নি। জমা দেননি। আর কে দেননি? আমি তো জমা দিইনি। আপনার নাম কি? মাইনুদ্দিন। মাইনুদ্দিন। আর কে জমা দেননি? আর ওনারা সবাই জমা দিয়েছেন। তো জামিল সহি। আল মাদ্রাসাতি নাম, এখানে আলিফ লাম দেখেন, এখানে উক্তি মাইশা, মাইশা কি মওজুদা? মাইশা আপনি আছেন? মাদ্রাসাতি মুদাফ মুদাফ ইলাইহি, এখানে আলিফ লাম দিতে হবে না। আমরা জানি মুদাফের সাথে আলিফ লাম হবে না, এজন্য আল আমরা দিব না এখানে, ফাকাত মাদ্রাসাতি। সে মাদ্রাসাতি কাবীরাতুন জিদ্দান খালাস নাজিফাতুন মাদ্রাসাতি লাদাইহি আরবাতুন মুআল্লিমাতুন। জামিল। বাদা তারকিব, তারকিব গুলো আমরা একবারে দেখব ইনশাআল্লাহ। বাদা মাইশা খালাস, বাদা জোহরা, মাদ্রাসাতুন হাদি মাদ্রাসা, মাদ্রাসাতুন জাদিদাতুন আল মাদ্রাসাতু কাবীরাতুন হাদি মাদ্রাসাতুন নাজিফাতুন কা মাদ্রাসাতুন সেই আপনার বাক্য হয়েছে কিন্তু অনুচ্ছেদ আকারে হয়নি, বুঝতে পেরেছেন? জোহরা ফাতেমা, জোহরা কলি, জি হুজুর। বাক্যগুলো হয়েছে আপনার অনুচ্ছেদ আকারে হয়নি, অনুচ্ছেদ আকারে সাজিয়ে লিখতে হবে। যেমন হলো ইহা আমার মাদ্রাসা বলতে পারতেন, এরপর হলো আমার মাদ্রাসায় শিক্ষক আছেন, আমার মাদ্রাসা বড়, আমার মাদ্রাসার পরিবেশ সুন্দর, দৃশ্য ভালো, শিক্ষকরা ভালো, ছাত্ররা ভালো, এই যে বিষয়গুলো এভাবে আপনি সাথে সাথে লিখতে পারবেন। আমরা যেভাবে পড়েছি সেভাবে, বুঝতে পেরেছেন? লিখবেন বাদা রবিউল ইসলাম هذه المدرسة تقع المدرسة في جبور. هذه المدرسة المدينة جميلة. هذه مدرسة كبيرة. المدرسة مشهورة جدا في تلك মাসাদি। এখানে কি এরপরে কি লিখছেন আপনি? আল মাদ্রাসাতুল মাশহুরাতু, যে আল মাদ্রাসা ওই এলাকার মধ্যে প্রসিদ্ধ হুজুর, এটা বুঝাইতে চাইছি। এলাকার মধ্যে প্রসিদ্ধ নাম। অথবা হিয়া হাদিহিল মাদ্রাসা, তবে হাদিহিল মাদ্রাসা মুবতাদা আগে নিতে হবে। হাদিহিল মাদ্রাসাতু هذه المدرسة مشهورة في مشهورة هنا দিতে পারেন, এখানে هنا যায় লাইসা জরুরি, هنا এখানে
আও মাশহুরাতুন হুনা, আমরা তখন ফি এর ব্যবহার এখন করিনি, হুনা মানে এখানে, এখানে এই মাদ্রাসাটি পরিচিত। সেই খালাস। বাইনাহা গুরফাতুন কাবীরাতুন, বাইনাহা আও বাইনাহা, এখানে বাইনাহা গুরফাতুন কাবীরাতুন না, বাইনা মানে মধ্যে, মানে দুজনের মধ্যে, দুজনের মধ্যে তো বাইনা বোঝায়। এখানে আমরা এখানে দেব, আজকে যে আমরা লি শিখলাম না, লি লাহা, লাহা লাহা দিয়ে দেব, সেই লাহা গুরফাতুন কাবীরাতুন। طيب بعد خلاص নাম এতটুকুই। তো এরপরে আর কেউ দেননি জমা। এবার তারকিবগুলো কি ছিল, বাক্যগুলো বলেন, আমি একবার দেখিয়ে দিই পড়ে, সবার একসাথে হয়ে যাবে। মানে কুল কি বলবেন? হুজুরাত বলেন। আত-তাওবিলাতু খালফাকা, প্রথম বাক্য ছিল আত-তাওবিলাতু খালফাকা, খালফাকা। طيب আত-তাওইলা হাদা মুবতাদা, মারিফা দিয়ে বাক্য শুরু হয়েছে। আমরা জানি যে মারিফা দিয়ে বাক্য শুরু হলে সে বাক্যটি কি মুবতাদা, সেই অংশ মারিফার অংশ মুবতাদা হবে। খালফা মুদাফ, জরফ মুদাফ হয়, খালফা মুদাফ, আর কা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। সবার কি বাক্যটি ঠিক আছে? সবার সবার খাতার সাথে মিলিয়ে না এখন। হুজুর জি আমার ঠিক আছে। জামিল মাশাআল্লাহ। বাদ এর পরের বাক্য কি? বাদ আল জুমলা, পরে হচ্ছে বিজানিবিকা কুরসিয়ুন। সহি, বিজানিবিকা, বিজানিবিকা আদবা কুরসিয়ুন। আমরা বলেছিলাম যে বিজানিবি, যে জরফ, জরফের অংশ সবসময় কি হবে? খবর হবে, এটা আমরা বলেছিলাম। বিজানিবি মুদাফ, এবং তারকিবে মুদাফ হবে এবং তার অংশ খবর হবে। আর কা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। এখন খবর যেহেতু দেখতে পাচ্ছি আমরা শুরুতে আসছে, শুরুতে আসলে আমরা বলেছিলাম যে শুরুতে রেখে দেব, শুরুর আগে কি? মুকাদ্দাম, আগে আসা, খবরুন মুকাদ্দাম। আর কুরসিয়ুন মুবতাদা, খবর যেহেতু আগে চলে আসছে মুবতাদা বাকি থাকে। মুবতাদা পরে আসছে, মুবতাদা শুরুতে আসার কথা, সে পরে আসছে, পরে আসলে মুআখার বলা হয়, মুআখার পরে আসে, মুআখারুন পরে আসছে সে। আর মুবতাদা যদি পরে আসে তাহলে সে সবসময় নাকের অবস্থা আসে। এজন্য কুরসিয়ুন আলিফ নাই, মারিফা নেই, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। খালাস, বাদ আল জুমলা। পরবর্তী বাক্য কি ছিল আমাদের? ইনদাহু কিতাবুন ওয়া কলামুন। সহি, আইনদাহু কিতাবুন ওয়া কলামুন। সহি, ইনদা মুদাফ জরফ, হু মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি খবর, খবরুল মুকাদ্দাম। কিতাবুন ওয়াও হারফুল আতফ, হারফুন আতফ, হারফুন আতফের ডান পাশের অংশকে আমরা মাতুফ আলাইহি বলি, মাতুফ আলাইহি। বাম পাশের অংশকে আমরা মাতুফ বলি। মাতুফ মাতুফ আলাইহি মিলে মুবতাদা, মুবতাদা পরে আসছে এজন্য মুআখার। আর খবরুল মুকাদ্দাম মুবতাদা মুআখার মিলে জুমলাতুন ইসমিয়া। আলা খালাস। طيب بعد الجملة পরের বাক্য আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু। সহি, আল কিতাবু ওয়াল কলামু আইনদাহু, সাওয়া। ওয়াও হারফুন আতফ, আল কিতাব মাতুফ আলাইহি, আল কলাম মাতুফ, মাতুফ মাতুফ আলাইহি মুবতাদা, কারণ মারিফা দিয়ে শুরু হয়েছে, বাক্য মারিফা দিয়ে শুরু হলে তার অংশ মুবতাদা হয়, মুবতাদা অথবা সূত্র মারিফার পরে নাকিরা আসছে। ইনদা মুদাফ, হু মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। খালাস, বাদ আল জুমলা ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন। সহি, ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন। ইনদা মুদাফ,
রাশিদিন মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি খবর ইনদা শুরুতে আসছে মুজাররফ খবরুন মুকাদ্দামুন ওয়াও হারফুন আতফ কিতাবুন মাতুফ আলাইহি কলামুন মাতুফ মাতুফ আলাইহি মুবতাদা মুআخر मुब्तदा मुअख्खर खबर मुकद्दम जुमलातुल इस्मिया खलास बाद जुमला আল কিতাবু ওয়াল কলামু ইনদা রাশিদিন सही अल किताबु वल कलम वल कलमु इंदा राशिदिन वाव हरफुन आतफ अल किताब मातुफ अलैहि अल कलम मातुफ मातुफ अलैहि मुब्तदा इंदा मुदाफ राशिद मुदाफ इलैहि मुदाफ इलैहि खबर मुब्तदा खबर जुमलातुन इस्मिया खलास बाद जुमला खलास হাযিহি সাআতু ফাওকা তাওবিলাতি जमील একটা ছিল হুজুর টোটাল طيب هذه الساعة ফাওকা তাওবিলাতি فوق الطاولات صحيح. هذه اسم الإشارة الساعة مشار إليه اسم الإشارة بعد ألف لام مشار إليه اسم الإشارة مشار إليه مبتدأ فوق مضاف الطاولة مضاف إليه مضاف إليه خبر مبتدا خبر جملة اسمية طيب اسمية جميل هذا خلاص بعد শেষ হুজুর সাতটাই ছিল نعم هذا خلاص طيب أي سؤال في درس اليوم أسئلة كلاس شامل نقدر কথা আছে ليس إن شاء الله إلى اللقاء في درس القادم مع السلامة السلام عليكم ওয়ালাইকুম আসসালাম